আমারও স্ত্রী আছে, ওনারও স্ত্রী আছে, চেয়ারম্যান সাহেবের আছে, বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ নাই, সাক্ষী মান্য তো বিপদে পড়লাম। কারবার করাইলে আল্লাহ যা করে করবো, বলো আমিন। আমি এমন এক সাক্ষী মানলাম, আমার বিয়ে করছে না। যাই হোক, এটা আমার ব্রেইনে আছে। আমরা তো দোয়া তো করতাম পারলাম কেন, আল্লাহ কই আল্লাহছি যখন একটা লাইন করে দাও, সবাই কনা আমিন, হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটা নজরও রাখাম ইনশাআল্লাহ। তা আল্লাহ যেন এই যে আমাদেরও স্ত্রী আছে নাকি নাই? আচ্ছা ও আজ এই ছেলে, তোমার কয়বার কইলাম যে শুধু এদিকে খেয়াল করো, তুমি হেই ফেলছে আইস দাও, কিছু উঠু মানুষ তুমি। তো নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজার লগে লগে কয় অবশ্যই আপনি নবী। এবার কর, এবার আপনারা রিজিগাই, আমরারও তো সংসার ধর্ম আছে, আমরারও তো বাড়ি ঘর আছে, বউ বাচ্চা আছে। আজকে আপনি মাহফিলতে গিয়া আজকে এই যত মুরব্বী আছেন আর যারা বিয়া করছেন, বউয়ে তো গেলে দরজা খুলে দিব, বউয়েরে কইবেন যে অলি অলি এ ভিডিও দেখবেন আইস দিয়া কই আপনি খেতাটা লইয়া গুলকে হইতা নন ফাঁকাটা লইয়া বলি গরমের ভিতরে তাই অলি ওই তো হইছে না অলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আগুন যায় না অলি। ঠিক নিও না কথা কথা, ঠিক নেই? নবীজির স্ত্রী এক বাক্যে নবীজির স্বীকার করলো আপনি নবী, আর আমার স্ত্রী আপনার স্ত্রী আমাকে আপনাকে অলিয়ে মানতে চায় না। কদ্দুর ভালা মানুষ আমরা, এবার যার যারটা তেতে হিসাব মিলে গেল, ঠিক কিনা কর? এই জন্য নবীজি কি মজার কথা কইছে জানেন? নবীজি কয় ও আমার উম্মতেরা তোমরা শূন্য রাখো, কেউ যদি কেউয়ের বউয়ের যদি কেউয়ের কয় এবারা ভালা মানুষ, যাইতে রাখো আসলেও এবারা ভালা মানুষ। সুবহানাল্লাহ দেন না? কারণ বউয়ে একটা মানুষের যত চিনে, ফাড়া প্রতিবেশী মাও এত চিনে না, বাহেও এত চিনে না। বউয়ের লোকে যেমনি মাইসে সেদতে হয়, মাল লোকে বাফের লোকে বেঁধে হয় না, ফাড়া প্রতিবেশী চিনে না। এবার আর কারবারটা কিতা জানে এবার আর বউয়ে, সুতরাং জান্ডা শূন্য কারো বউয়ে যদি কয় এবারা ভালা মানুষ, আসলেও এবারা ভালা মানুষ, ঠিক কিনা কয়? তবে আমরা যদি আবার হেমনে কন আর যে মাহফিলতে গিয়েছে এরা সাড়ে রাত ফান্দাবিরত বইটা কিরকম আমি এমনি মাশাআল্লাহ। কারণ আপনি খাইছ খারাপ তো, আপনি যে গোলেন দিয়ে হাসরাইলান এটা এমনি জানে, সুতরাং আপনি খারাপ তো এমনি কি বাইতে মাইর খেব, দরুণ্যও তো নাই, দিনও তো দরুণ্যটি হে বাইতে তো দরুণ্যও টিকতো না। সুতরাং এই কন্ডির ডর দেহাইয়া ভালা কন না, মাহফিলতে গিয়া সেটা হইতা সেটা বাতাস করবেন আর আস্তে আস্তে কথাটা জু তুলবেন। আর যাদের মাহফিলে গেছিলাম বিরাল্লাহ হাই স্কুল মারো নাগাইশের ফিসাব হুজুরে আইছিল, কয় হয়টা তো জানিয়ে কয় না হুজুরে এমনি কইলো তুমি বিলে বালা কইলে আমি বিলে আসলেও বালা, কোনো এই লাভ লসের হিসাব নাই। আর যা ফিটাফিটি হইতো না, কোনো কথাবার্তা হইতো না, অক্ষরে মনের থাইকা খুশি মনে তুমি কৌছেন আমি মানুষটা কীরকম, দেখবেন আসল কথা বাড়িব, এবিটি দেখবেন আইস দেয়া কইব আপনার মানুষ তো খারাপ না ভালায় সে তুটলে না অন্যরকম। সেদিন গরুর লোকে না পাইলে আমার হাসরাই লইলেন না সেদিন। আসেনি রে এই ক্ষেত্র আছে, এই ক্ষেত্র এই যে ভাই এটা মোবাইলটা বন্ধ করেন, দয়া করে মোবাইলটা বন্ধ করেন। রেকর্ড হচ্ছে মোবাইল ইউটিউবে, আপনি পরে যদি ছবি উঠাইতে চান পরে সুবিধা করে উঠাইন, এটা এখন রাখেন, পকেটে রাখেন, একটু মনোযোগের সাথে শুনেন, আমাকে একটু সুযোগ করে দেন। আমি তো আর এত বড় বক্তা না, অনেক বক্তা আছে ফিসে দিয়া ফিটাফিটি করলো হেবারার ওয়াজ হেবারা করতে আছে, আমি তো ছোটো মানুষ, আমার একটু সুযোগ করে না দিলে আমি পারি না, আমার একটু সুযোগ করে দেওয়া লাগে। তা আমি জানি, বিশ্বাস করি এলাকার মানুষ ভদ্র মানুষ, আপনারা আলেমদেরকে মেহমানদেরকে ভালোবাসতে জানেন, সে ভালোবাসার দাবি নিয়েই বলছি, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। সবাই এদিক সেদিক খেয়াল না করে মনোযোগের সাথে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই করে আমিন জোরে। এই একটা সমস্যা আমাদের দেশে, এই যে আপনি মোবাইলটা নামান, এই যে আপনার কথাই বলতেছি, হ্যাঁ উনি আবার চায় কারে কয়। এই ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন, এটা ধরে রাখলে তো আপনি ওয়াজ শুনতে পারবেন না। নামাই রাখেন, পকেটে ঢুকান, এটা জি এটা সরার, এটা না সরে আপনার মনোযোগ আসবে না তো এখানে। জি তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ করে বানালেন, এই মানুষ কোন পথে চলতে হবে
এই আওয়াজটা বন্ধ করা গেল না। না, তুমি কি বুঝতে পারছো উপর থেকে যে একটা আওয়াজ আসে? তো এটা কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওকে ফাইন, আর দেবা না ওইটা। এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন, বানানোর পরে আমরা কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে আমাদের জন্য খারাপ হবে, এটা জানেন এই দুনিয়ার ভিতরে, অথবা আমাদের জন্য যিনি জানেন তিনি কে? কথা বলেন, কে? আমার আম্মা জানেন না আমার জন্য সবসময় কোনটা ভালো, আমার বাবাও জানেন না সবসময় কোনটা ভালো। এই ওয়ার্ল্ডের যিনি মেম্বার তিনিও জানেন না এই ওয়ার্ল্ডের মানুষের জন্য কোনটা কল্যাণকর। এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনিও জানেন না, যিনি মন্ত্রী, যিনি এমপি, এলাকার যারা নিয়ন্ত্রক, যারা আমলা কামলা, যারা সচিবালয়ের কর্মকর্তা, কেউ জানেন না আমাদের জন্য সবসময় কোনটা উপকারী। যিনি জানেন তিনি কে? আওয়াজটা একটু জুড়ে দিতে হবে। হ্যাঁ, আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিয়ে চুপ করে থাকেন না। তিনি কে? তিনি আমার অন্তরের খবর জানেন, আমার কথার খবর তিনি জানেন, আমার কাজকর্ম তিনি দেখেন। আমি অন্তরে কি চিন্তা করি আমার পার্শ্বে যে বসে আছে সেও জানেন। আমি যে কাজ করি গোপনে গোপনে যখন করি আমার বাড়ির মানুষও দেখে না। আমি যা বলি ওই নিরাল নিবৃতে খোলা ময়দানে গিয়ে যদি আমি বলি তাইলে আমার এলাকার মানুষ শুনে। তাইলে আমি যা ভাবি, আমি যা করি, আমি যা বলি সব সম্পর্কে যার একক ধারণা তিনি কে? এখন আমাদের জন্য এই গরমটা ভালো নাকি ঠান্ডা ভালো, বৃষ্টি দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো, অথবা কেন তিনি দিচ্ছেন না, এই ব্যাপারে তিনিই জানেন, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? তবে আমরা এতটুকুন জানি যে আমি যদি খোলা ময়দানের নিচে গিয়া দাঁড়াই থাকি আর যদি দোয়া করি, খতম পড়ি, খতমে ইউনুস, কোরআন খতম, কলমা শরীফের খতম, যে আল্লাহ সূর্যও থাকবো, রৌদ্রও থাকবো, আমি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবো, আমার শৈল যেন রোদ না লাগে, এটা কখনোই হবে না। এটা ব্যতিক্রম, নিয়মের বাইরে। কারণ আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন, আপনার গায়ে রোদ লাগবে না, এটা আপনি আশা করেন কেন? তাইলে খোলা আকাশের নিচে দাঁড়াই থাকলে আপনার গায়ে রোদ লাগবে। আপনি যখন ঘরের ভিতরে চলে যাবেন তখন আপনার গায়ে আর রোদ লাগবে না। পানিতে যখন নামবেন আপনি ভিজে যাবেন, শুকনায় যখন থাকবেন আপনি ভিজবেন না। এগুলো একটা স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই স্বাভাবিক নিয়মগুলো, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন। আর সেই গাইডলাইনের নাম, জীবন আদর্শের নাম, পথ চলার যে পাথেয় তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা? একবারে মুখস্থ করে ফেলবো আজকের ওয়াজ আমরা। শুধু আমার সাথে সাথে যখন প্রশ্ন করি বইলেন কয়টা সূরা আছে? আপনি বলবেন না কয়টা সূরা? 14টা। বইলেন আপনি কইতেন না? কইয়েন। হ্যাঁ, যারা স্টেজ আছেন তারাও কইয়েন। কয়টা সূরা আছে? 114টা। ইব্রাহিম সাহেব আবার কয় না, একজন কোয়াইতে কোয়াইতে রাইতে হয়ে যাব। কয়টা সূরা আছে? 114টা। সবাই আন্তরিকতার সাথে শুনেন। মাইকম্যানও কইও কয়টা রে? 114। এই সূরাগুলার এই সূরাগুলার ভিতরে অন্যতম একটা ছোট সূরা নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন সূরার নাম কি? সূরা ইখলাস। তুমি আস্তে বলো, তোমারটা মাইকে চলে আসে আওয়াজ। সূরার নাম কি? সূরা ইখলাস। এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত আছে। কয়টা? কথা কোন কয়টা? এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত। আর আমরা সবচেয়ে সূরা যে সূরা কাউসার, এটার ভিতরে আয়াত আছে 3টা। কয়টা? আর এটার ভিতরে কয়টা? 4টা। সবচেয়ে বড় সূরা যে সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে 286টা আয়াত। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে ইনশাআল্লাহ। সূরা বাকারার ভিতরে আয়াত কয়টা? 200 কয়টা?
286 সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সবচেয়ে ছোট সূরা ইন্না তাইনা, যেটাকে কাউসার বলি, বসে সেই সূরার ভিতরে আয়াত হলো 3টা। কথা বললেন না ভাই? যে কথা হাসানার দেওয়া হইলো, কথা শেষ করেন। সবচেয়ে ছোট সূরা কি নাম? এই সূরার ভিতরে আয়াত কয়টা? আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করতে চাই সূরার নাম কি? এই ইখলাস সূরার ভিতরে আয়াত কয়টা? সবচেয়ে বড় সূরার কি নাম? ওইটার ভিতরে আয়াত কয়টা? তাহলে 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। এটা আপনি একবারে মুখস্থ করা, এটা আপনি মুখস্থ করবেন সারা জীবনের জন্য। আবার বলি, হ্যাঁ, সবচেয়ে ছোট সূরার নাম কি? সবাই বলতে হবে। কি নাম? আপনিও কইয়েন, জুড়ে কইয়েন, কি নাম? এটার ভিতরে আয়াত কয়টা? এর পরের বড় সূরার নাম কি? না, সবচেয়ে বড় সূরার নাম হলো বাকারা। এটার ভিতরে আয়াত কয়টা? আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করব সূরার নাম কি? এটার ভিতরে আয়াত কয়টা? 7টা। এবার আসেন, এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে 3 ভাগের 1 ভাগ এই সূরা ইখলাস। তাইলে এত 30 পারা কোরআন, হ্যাঁ, 6666টা আয়াত, তো 3 ভাগ করলে 6600। তাইলে 6000-এ 3 ভাগ করেন, তাইলে ওই কয় হাজার? 2000। 600-রে 3 ভাগ করেন, তাইলে কত? 200। 66-রে 3 ভাগ করেন, তাইলে কত? 22। তাইলে 2222। এটা হয় 3 ভাগের 1 ভাগ। অথচ নবীজি বলতে, খুব খেয়াল করেন, অথচ নবীজি বলতেছে এই 4টা আয়াত সম্বলিত সূরা ইখলাস, এটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। আর আস্তে কোন সুবহানাল্লাহ লইয়া পড়বেন, সুবহানাল্লাহ কইয়া। 2222টা আয়াত মিল্লা 3 ভাগের 1 ভাগ হয়। অথচ দেখেন 60 আয়াত বিশিষ্ট সূরাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে 3টি। এটা কি এখন আমার কোরআন শরীফের আলোচনা থামাইয়া বলার বিষয়? কেমনে বুঝাইতে? ওনার তো আমি ভালোভাবেই চিনি, ভালোভাবে ওনার বাড়ির কাছে আমি মাহফিল করে আইছি। ওনার বড় ভাইয়ের নির্বাচন করার কথা ছিল, উনি মারা গেছে, পরে উনি করছে। এটাই তো বিষয়টা। মারহাবা কর। ওনার এলাকায় তো আমি মাহফিল, এই এলাকা তো আমার এলাকা, আমার ঘর। মারহাবা বলবেন না? জি, এখন কথা বললেন, একটু সুযোগ দেন, আমিন বলেন। এরপরে আমরা চেয়ারম্যান সাহেবের থেকে একটু কথাও শুনবো। চেয়ারম্যান সাহেবের জায়গাইব ইনশাআল্লাহ। মারহাবা কর। এটা উনি তো চেয়ারম্যান না নাকি? চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। এই ইউনিয়নের নাম কি? জাফরগঞ্জ। এটার আগে ছিল সোহরাব ভাই চেয়ারম্যান ছিল। হ্যাঁ, সোহরাব ভাইয়ের জায়গায় উনি আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা আমি না চিনের কথা, আপনারা তো চিনে নেই। মারহাবা কর, জোরে কর, আরো জুড়ে। তাইলে এই 4 আয়াত বিশিষ্ট সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, সুলুসুল কোরআন। কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় এই সূরাকে। মুফাসসিরিন কিরাম, কোরআন নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন যে এটার 3 ভাগের 1 ভাগ যে বলা হয়, এটা আয়াতের কারণে না, সংখ্যার কারণে না, বড়র কারণে না, পরিমাণের কারণে না। কেন বলা হয়? গোটা কোরআনটার ভিতরে 3টা বিষয় নিয়ে কথা কইছে। ওরা কোরআনটা যদি আপনি বলেন যে নাগাইশের পেশা হুজুর পুরা কোরআন শরীফের মূল বিষয়বস্তু কি, তাইলে আমি বলবো 3টা জিনিস। একটা হচ্ছে তাওহীদ, 2 নম্বরে হচ্ছে রিসালাত, 3 নম্বরে হচ্ছে আখিরাত। তাওহীদ মানে আল্লাহ, 2 নম্বরে রিসালাত মানে হচ্ছে নবী রাসূলগণ, 3 নম্বরে আখিরাত মানে পরকাল। তাইলে বলে হুজুর 3টা বিষয় নিয়ে যদি কোরআনে কথা হয়, তাহলে বাকি যে আয়াতগুলা, এত বেশি বেশি আয়াত, তাহলে 3টা বাকিটি কি? বাকিটি হইল এই 3টা জিনিস বুঝানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বাকিটা হইল এই বুঝানোর জন্য, এই 3টা জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য বাকি আয়াতগুলো আল্লাহ নাজিল করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াত কোরআনের এই সূরা এমনে এমনে নাজিল করেন নাই। যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াতের মূল বিষয় ছিল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা বিষয়, এই মূল বিষয়ে এদিকে এদিকে। আমি তো কথা বলতে বোধহয় পারবো না, না? দয়া করে আমাকে ছেড়েই দিতে হবে। আমি বলতে মাইক ছেড়ে দেওয়াই উচিত না? তা আমি কি করব? আমি তো আর উঠছি প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, আমি তো কথা শুরুই করতে পারলাম না। এত নড়াচড়া করলে, এত কিছু করলে তো লাভটা কি মাহফিল দিয়া বলেন? এটা তো জনসভা না ভাই, যে অমুকরে চেয়ার দিলে খুশি হইব, অমুকরে চেয়ার না দিলে বেজার হইব। এটা তো মাহফিল, যার যেখানে পারে বসে যাবে। এখানে নিয়ে টেনশন করার দরকার নেই, কে আসলো, কে গেল, কে বসলো, কে বসলো না, এটা নিয়ে তো টেনশনের দরকার। এটা কোরআনের মাহফিল, এটা তো জনসভা না যে নেতারে চেয়ার দিছে না গেলে নেতায় রাগ হইয়া কর্মীরা লইয়া বাড়ি গেছে গে হেগুন দিয়া ফিসি দিয়া। বিষয়টা এরকম না তো। এখানে কোরআনের মাহফিল, সব বান্দারা সমান। আমি শুধু একটু ওচাতে বসা লাগছে যেহেতু আপনারা আমাকে দেখতে পারেন, তাহলে আমি নিচে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমাকে দেখার জন্য, এটা নিয়ে এত ফর্মালিটি মেনটেনের কোনো দরকার নেই। একটু চুপ করে বসেন, যার ভাল লাগে শুনবে, না ভাল লাগলে চলে যাবে। এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। এটা কোরআনের মাহফিলের অবমাননা হচ্ছে। এভাবে বিরক্ত করা, নড়াচড়া করা, দৌড়াদৌড়ি করা, চেয়ার লইয়া টানাটানি করা, দরকারটা কি এখানে? একটু মনোযোগের সাথে খেয়াল করেন, সবাই কোন আমিন। আজকে বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যায় পোস্টারে কার নাম দেবে কার নাম দেবে না এই বিষয় নিয়ে, ঠিক কিনা বলো? আমি ভুক্তভোগী, আমি জানি সব জায়গার খবর। পোস্টারে অমুকের নাম দিছে, অমুকের নাম দিছে না গেরে, অমুকরে সভাপতি দিল, অমুকরে সভাপতি দিল না গেরে, তারা গোষ্ঠীর কি লাড়ি বেশি না, আমরা লাস্ট কি কম নিহি? মসজিদের ভিতরে অবদান তো আমরা টানা বেশি, হেতারা বাইতে দিয়ে ইয়া সভাপতি হয় কেমনে দিলাম আমরা, হেতারা বাড়ির তারা সভাপতি হইয়া বইয়া থাকে, এবার প্রফেসর হয়েছে দেখতে আমরা হালানি গেছি নাকি? এই চলছে কারবার, ঠিক কিনা কর? ধ্বংসের লক্ষণ, লক্ষণ বেশি সুবিধার না। আপনি কোরআনের মাহফিল, এটাতে পোস্টারের নেতাদের নাম কখনো দিবেন না, দয়া করে আল্লাহর হস্তে এই কাজটা করবেন না কোনোদিন। নাম দিতে যাবেন, দুই পক্ষ বেজার হয়ে যাবে, এই দল সেই দল, দলের ভিতরে আবার উপদল। তো একজনকে দাওয়াত দিবেন, আরেকবার আর আগে বইলে তো স্বাভাবিক। আমরা পরমত সহিষ্ণুতা আমাদের কম, আমরা মানুষকে সম্মান দিতে জানি না। একবার আরে সম্মান দিলে আরেকবারায় মনে করে সম্মান কমে গেছে, এটা নিয়ে ফিডাফিডি ঝগড়া, শেষ পর্যন্ত যা এতজন ফিডাফিডি মা ফিলে লাগবে। তলে আল্লাহ ভালো হয়েছে মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ কর। খুব মনোযোগের সাথে শুনেন, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। তো নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, সবাই ডাক দিয়া বলে ভাই একটু এদিকে তাকাই থাকবেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন নবীজি দাওয়াত দেওয়ার পরে বললেন তোমরা সবাই পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মক্কা শরীফে, সৌদি আরবে, মনে করেন আমরা বাংলাদেশও একজন মানুষ যদি আইয়ে লগে লগে আপনি জিজ্ঞাবেন বাবা তোমার চিনলাম না, তুমি কারা? তা আপনি এই যেই লোক আইসে হ্যাঁ কয় আমার নাম আব্দুল করিম। কয় কোন করিম? আপনারা চিনছেন না? আমার আব্বার নাম আব্দুল কুদ্দুস। কয় চিনলাম না তো। কামটা বাড়ি হুসেনপুর। কহ হুসেনপুরের কুদ্দুসের ফুতে তুমি? তখন মানুষ চিনি, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিকভাবেই মানুষের পরিচয় দিতে গেলে বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, এলাকার নাম বললে মানুষ চিনে। এখন যখন নবীজি বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা, এখন কাফের বেদিন যারা তৎকালীন জমানায়, যারা সর্দার, যারা মুরব্বী, যারা কাফের, যারা প্রথমেই কথা শুনছে, আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগীরা এবং মুসলমান যারা হইছে, তারাও তো প্রথমেই মুসলমান হয়ে যায় নাই। সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে যেই মানুষটা ইসলাম গ্রহণ করছে তিনি হচ্ছেন আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। নবীজি খালি গড়াইয়া কইছে খাদিজা আমি বিলে নবী। সুবহানাল্লাহ না কেন? খাদিজা যখন গিয়া কইছে খাদিজা আমি বিলে নবী, তখন কিন্তু নবীজির 15 বছর সংসার করে আলাইছে। কারণ নবীজির এই বিয়ে হয়েছে 25 বছর বয়সে, নবুয়ত পাইছে 40 বছর বয়সে, আর তৈলে বিয়া করছে 25-এ, আর নবুয়ত পাইছে 40-এ, মাঝে গেছে কয় বছর? 15 বছর। আম্মাজান খাদিজার তখন বয়স ছিল 40, সেই জায়গাত আম্মাজান খাদিজার বয়স হয়েছে 55। তাহলে এই 15টা বছর তারা একলগে সংসার টংসার কইরা লাইছে।
আত্মীয় বাচ্চা কাচ্চা হইয়া গেছে। এর ভিতরে নবীজি আইয়াসের একদিন কয়, যখন নবীর 40 বছর পূর্ণ হলো, জিবরাইল আলাইহিস সালাম এসে যখন বললেন যে মুহাম্মদ, আপনি আজ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা আপনার মূল পরিচয় নয়, আপনার মূল পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি আল্লাহ, আজকে থেকে আল্লাহ রাসূল, আপনি বাবার পরিচয় হওয়া লাগবে না, গোটা বিশ্বের মানুষের কাছে আপনার পরিচয় হয়ে যাবে, আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে নবীজি ঘরে আসলেন। ঘরে এসে কাঁপতেছেন, চোখ তার লাল, গালগুলো লাল, চোখ তার বড় বড়, ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন, আপনারে কি কেউ কিছু বলছে? কয় যে না, কেউ কিছু বলে নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয়, আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না কে বলছে আপনি নবী, কবে থেকে আপনি নবী, কে বানাইলো নবী, কার জন্য নবী, এই নবী কতদিন লাস্টিং করবে, কোনো কিছু না জিজ্ঞেস করে শুধু যখন নবীজি বলছে আমি নাকি নবী, আম্মাজান খাদিজা সাথে সাথে কোনো প্রশ্ন না করে, 1 সেকেন্ড দেরি না করে তিনি চিৎকার করে বললেন, অবশ্যই আপনি নবী, আর আমি হইলাম প্রথম উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা না, চারটিখানি কথা না। জামাই বউয়ের ভিতরে কোন কথাটা গোপন থাকে? তরকারিত নুন না হইলে আপনি যে বাড়ি দিয়া এটা দিয়া মাথা ফাড়াইলেন, এটা হেভি দিয়ে না জানেন, এটা বাইরের তারা কোনো জানে না। বাইরে গেলে তো আপনারা দেখলে মনে হয় আরে বাপুরে আপনার মতো সুন্দর মানুষ আর নাই। হ্যাঁ মাশাল্লাহ, সাজ্জা সুজ্জা টুফিয়ে পাঞ্জাবিয়ে সুরমা আতর কাজলে রোমাল দিয়া গন্ডা দিয়া আপনি যেমনি এলাকাত বারণ মনে করে ফেরেস্তা নাজিল হইছে, কিন্তু আপনি গড় তরকারিত নুন না হইলে কিতা করার, এটা এবি দিয়ে যেটা জানে এটা কোনো সারে জানে না। ঠিক নিও? আপনি যখন মেলেও বিতরাইয়েন তখন আপনার বোঝা যায় না, মসজিদে যখন যান তখন বোঝা যায় না। তাহলে সেই আম্মাজান খাদিজা 15 বছর সংসার করছে। নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন নাই। উনি ঘুমাইলে কেমনে ঘুমায়, খাইতে লইলে কিতা করে, উনি সেত উঠলে কিতা করে, উনি ঠান্ডা থাকলে কীরকম করে, উনি বাচ্চা কাচ্চার লোকে কি করে, মুরগা টুরগা আইলে কিতা করে, মানুষ মেহমান আইলে বাইত উনি কিতা করে, সব জানে আম্মাজান খাদিজা। এই আম্মাজান খাদিজারে কোনো কেউ টেহাও খাওয়াইছে না, কেউ কোনো এবিডির পক্ষে কোনো কটা 10টা টেহাও দিছে না। জামাই দেখা না, বুজ্জা শূন্য দেখা চল্লা ফিরা এক লগে থাইক্যা নবী কইছে আমি নবী, আর আম্মাজান খাদিজা লগে লগে সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। আমরাও তো সংসার করি, আমারও স্ত্রী আছে, ওনারও স্ত্রী আছে, চেয়ারম্যান সাহেবের আছে, বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ নাই? সাক্ষী মান্যও তো বিপদে পড়লাম। কারবার করাইলে আল্লাহ যা করে করবো, বলো আমিন। আমি এমন এক সাক্ষী মানলাম, আমার বিয়ে করছে না। যাই হোক, এটা আমার ব্রেইনে হিসাবে তো দোয়া তো করতাম ফেলাম কেন? আল্লাহ কই আল্লাহছি যখন একটা লাইন করে দাও, সবাই কনা আমিন, হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটা নজরও রাখাম ইনশাল্লাহ। তা আল্লাহ যেন এই যে আমাদেরও স্ত্রী আছে নাকি নাই? আচ্ছা ও আজ ছেলে তোমার কয়বার কইলাম যে শুধু এদিকে খেয়াল করো, তুমি হেই ফেলছে আইস দাও, কিছু উঠু মানুষ তুমি। তো নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজার লগে লগে কয় অবশ্যই আপনি নবী। এবার কর, এবার আপনারা রিজিগাই, আমরারও তো সংসার ধর্ম আছে, আমরারও তো বাড়ি ঘর আছে, বউ বাচ্চা আছে। আজকে আপনি মাহফিলতে গিয়া আজকে এই যত মুরব্বী আছেন আর যারা বিয়া করছেন, বউয়ে তো গেলে দরজা খুলে দিব, বউয়েরে কইবেন যে অলি অলি এ ভিডিও দেখবেন আইস দিয়া তো ভাবলে খেতাটা লইয়া গুলকে হইতে নন ফাঁকাটা লইয়া বলি গরমের ভিতরে তাই অলি ওই তো হয়েছে না অলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আগুন যায় না অলি। ঠিক নিও না কথা কথা? ঠিক নেই? নবীজির স্ত্রী এক বাক্যে নবীজির স্বীকার করলো আপনি নবী, আর আমার স্ত্রী আপনার স্ত্রী আমাকে আপনাকে অলিয়ে মানতে চায় না। কদ্দুর ভালা মানুষ আমরা, এবার যার যারটা তেতে হিসাব মিলে গেল। ঠিক কিনা কর? এই জন্য নবীজি কি মজার কথা কইছে জানেন? নবীজি কয় ও আমার উম্মতেরা তোমরা শূন্য রাখো, কেউ যদি কেউয়ের বউয়ের যদি কেউয়ের কয় এবারটা ভালা মানুষ, জাইদা রাখো আসলেও এবারটা ভালা মানুষ। সুবহানাল্লাহ বলেন না?
কারণ বউয়ে একটা মানুষের যত চিনে ফাড়া প্রতিবেশী, মাও এত চিনে না, বাহেও এত চিনে না। বউয়ের লোকে যেমনি মাইসে সেদতে হয়, মার লোকে বাফের লোকে বেঁধে হয় না, ফাড়া প্রতিবেশী চিনে না। এবার আর কারবারটা কিতা জানে, এবার আর বউয়ে সুতরাং জান্ডা শুননা। কারো বউয়ে যদি কয় এবার ভালো মানুষ, আসলেও এবার ভালো মানুষ, ঠিক কিনা কয়। তবে আমরা যদি আবার হেমলে কন আর যে মাহফিলতে গিয়েছে এরা সাড়ে রাত পাঞ্জাবিরত বইটা কিরকম আমি এমনি মাশাল্লাহ। কারণ আপনি খাইছ খারাপ তো, আপনি যে গোলেন যে হাসরাইলান এটা এমনি জানে। সুতরাং আপনি খারাপ তো এমনি কি বাইতে মাইর খেব, দরুণ্যও তো নাই, দিনও তো দরুণ্যটি হে বাইতে তো দরুণ্যও টিকতো না। সুতরাং এই কন্ডির ডর দেহাইয়া ভালা কন না, মাহফিলতে গিয়া সেটা হইতা সেটা বাতাস করবেন আর আস্তে আস্তে কথাটা জু তুলবেন। আর যাদের মাহফিলে গেছিলাম বিরাল্লাহ হাই স্কুল মারো নাগাইশের ফিরসা হুজুরে আইছিল, কয় হয়টা তো জানিয়ে কয় না হুজুরে এমনি কইলো তুমি বিলে বালা কইলে আমি বিলে আসলেও বালা, কোনো এই লাভ লসের হিসাব নাই। আর যা ফিটাফিটি হইতো না, কোনো কথাবার্তা হইতো না, অক্ষরে মনের থাইকা খুশি মনে তুমি কৌছেন আমি মানুষটা কীরকম দেখবেন, আসল কথা বাড়িব এবিটি দেখবেন আইস দেয়া কইব আপনার মানুষ তো খারাপ না ভালায় সে তুটলে না অন্যরকম। সেদিন গরুর লোকে না পাই আমার হাসরাই লইলেন না সেদিন আসেনি রে এই ক্ষেত্র আছে এই ক্ষেত্র। ও মুসলমান, আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন। নবীজি আবার সবাইকে ডেকে বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আল্লাহ নবী যখন এই ডাক দিলেন, আবার মক্কার কাফের যারা তারা ডাক দেয়া কয় তুমি যে এক আল্লাহর কথা কও, ও মুহাম্মদ তোমারে আমরা চিনি, তোমার নাম মোহাম্মদ, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার আম্মার নাম আমেনা, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার ধারার নাম বনু হাসিম, তোমার গোষ্ঠীর নাম বনু কুরাইশ বংশ, সব আমরা জানি। তুমি নবুয়ত দাবি করেছো, আল্লাহর কথা যে কইতে আসো, এক নম্বরে তুমি বলো আল্লাহর আব্বার নাম কি? নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহরে যে আমরা চিনাম, আল্লাহর নসব নামারও আমরা লাগবো, বংশধারাটা লাগবো। যেমন চেয়ারম্যানরে চিনাইছে এবার ভাইয়েরে দিয়া, ভাই এমনিভাবে আমারে চিনাইছে, আমি নাগাইশের পিসা হুজুরের নাতি, বর্তমান পিসা হুজুর, আমরা এবারে চিনাইছি, এবার আমরা এলাকার প্রফেসর। এমনিভাবে চিনাইতে যেমন একটা না একটা পরিচয় লাগে, আমরাও যেমন একটা মানুষকে দেখলে বাপের নাম জিগাই, গ্রামের নাম জিগাই, গ্রামের কোন ফাড়া বাড়িটা জিগাই, এনশিওর করি, ঠিক এমনিভাবে তৎকালীন কাফেরারা জানতে চাইল তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, এই আল্লাহর আম্মা কেডা, এবার আর জিফুত কেডা, উনি যদি না থাকে এরপরে আল্লাহরা ধরে রাখবো কেডা। এইরকম যখন প্রশ্ন করলো ওনার নসব নামা কি, ওনার বংশ কোনটা, করতে উনি আইছে, আবার নবীজি চুপ মেরে গেলেন। আরে অনেক প্রশ্ন তো জীবনে শুনলাম, এটা কি প্রশ্ন? নবী চুপ মেরে গেলেন। আল্লাহ ডাক দেওয়া কয় জিবরাইল, ও জিবরাইল জলদি করে যাও আমার নবীরে গিয়ে একটা ডাক দাও। নবীরে ডাক দেওয়া কয় কৌল, হে রাসূল আপনি বলে দেন। নবী চুপ মেরে আছেন, কাফেরেরা তাকাই রইছে, কেউ দেখে না। নবীরে জিবরাইল দেখে, জিবরাইল রে নবী দেখে। নবী ডাক দেওয়া কয় জিবরাইল বলো কি কথা? আল্লাহ বলে দিয়েছেন কৌল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চায় আমার আল্লাহর আব্বাকে, আমার আল্লাহর আম্মাকে, তারা জানতে চায় আমার আল্লাহর বংশধরা কি, তারা জানতে চায় কোন গোষ্ঠীতে আল্লাহ আইছে। আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। ওনার বংশধর বিচাইরা লাভ নাই, উনি এক, উনি অদ্বিতীয়। সুতরাং তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি একক। সুতরাং তিনি করতে গাইছে, এটা বিচাইরা লাভ নাই। এরপরেও যারাতে বিচারে তাইলে আপনি কইয়া দেন লাম ইউলাদ ওয়ালাম 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 ইউল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপনি বলে দেন সব কিছুর মতো আছে, ফিসাবের মতো ফিসাব হয়, নেতার মতো নেতা হয়, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, ফুদ বাফের মতো হয়। মাশাআল্লাহ আমরা বাতিজারে দেখতে পুরো ভাইসাবের মতো, মাইয়ায় মার মতো হয়,
আমার আল্লাহ কেমন জানতে চাও? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তুমি গিয়ে বলে দাও আমার নবী যেন বলেন। এখন নবীজি বইলা দিছে, কাফেরারা কয় ও তাইলে বেটার এক ইয়াও নাই। আচ্ছা আচ্ছা বুঝছি। আরেক তারা আইছে, সব চালাক তো, দুনিয়ার বাটফারের হটকুয়াটা। আরেক তারা ইয়া কয় আচ্ছা বুঝলাম, তোমার নবীর আব্বাও নাই আম্মাও নাই, আমরা তো বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানাই। যেমন এই প্যান্ডেলটা বানাইছে বাঁশ দিয়া, কাপড় দিয়া, এই স্টেজটা বানাইছে কাঠ দিয়া, টেবিলটা বানাইছে কাঠ দিয়া, এবং মানুষ বানাইছে মাটি দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, তারপরে গিয়া ফেরেশতা বানাইছে নূর দিয়া, আকাশ বানাইছে ধোয়া দিয়া, জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া। ও এক একটা জিনিস তো এক একভাবে বানায়। তো তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে? স্বর্ণ, রূপা, লোহা, তামা, দস্তা, কোনটা দিয়া তোমার? নাউজুবিল্লাহ কোনটা কেন? এটা কি মাননের লেগিয়া নাকি আটকানের লেগিয়া? এই প্রশ্নটি কি করতেছে মাননের লেগিয়া না আটকানের লেগিয়া? আটকানের লেগা করতে আছে। নবীজি আবার ডাক দিয়া কয় ওই আল্লাহ কইয়া দিছে। এবার যখন তারা এই প্রশ্ন করছে কি দিয়া বানাইছে, কয় তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। কি দিয়া বানাইছে এই প্রশ্নেরও দরকার নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই প্রশ্ন যারা করছে তারা ধরা খাইছে। এই সূরাটা বারবার নবী অনেক দলের কাছে কন লাগছে। এক তারা মক্কায় যখন কইছে তারার লগে একবার কইছে, আবার যখন কি দিয়া বানাইছে আর কইছে তারার লগে একবার কইছে। মদিনায় গেছে পরে ইহুদিরা কয়েকজন মিল্লা নবীজিরা আবার এই প্রশ্নটা করছে। নবীজি আবার এই সূরাটা শোনাই দিছে। এই সূরাটা যেহেতু আল্লাহর সম্পর্কে স্পষ্ট একটা সূরা, এই জন্য কোরআনের বিষয়টা আমি বলছিলাম 3টা বিষয় আলোচনা হয়েছে, তৌহিদ, রেসালাত, আখিরাত। তৌহিদ মানে হলো আল্লাহ, রেসালাত মানে হলো নবী, আর আখিরাত মানে হলো পরকাল। তাহলে 3টা বিষয়ের ভিতরে একটা বিষয় আল্লাহ, তৌহিদ, আল্লাহর বিষয়টা এই সূরার মাধ্যমে একবারে ক্লিয়ার। এই জন্য এই সূরাটারে কইছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝা গেছে নি? কথা বুঝা গেছে? 3 ভাগের 1 ভাগ এই সূরাটারে কইছে। ভাইয়ারা আমার, এবার আসেন এই সূরাটা আমরা শুনলাম, অর্থ জানিনা লাইলাম। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হইলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং এই আল্লাহর কোনো মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, তার কারো মতো না, তিনি এক অদ্বিতীয়। তার উদাহরণ শুধু তিনি নিজে, এটার আর কোনো উদাহরণ। সুবহানাল্লাহ বলবেন না? এই তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের আর ধারণার কোনো ঘাটতি আছে? তো যদি আল্লাহ সম্পর্কে আপনি এই দিয়ে মনে করেন যে তিনি ভালো করার ক্ষমতা, তিনি খারাপ করার ক্ষমতা, আমরা ওই সূরা হাশরের আখিরি 3 আয়াতে মাগরিবের পরে ফজরের পরে সূরা হাশরের আখিরি 3 আয়াত পড়ি। কি পড়ি আমরা? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আল্লাহ সেই আল্লাহ যার মতো আর কোনো আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আরেক জায়গাতে আমরা কইছি লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি হইল সেই আল্লাহ দুনিয়ার মানুষ অগুমা করলে জুড়ায়, অগুমা করলে ঘুমায়, পরের দিন সাহস করলে বইয়ে বইয়ে জুড়াইয়া পড়ে। আসেনি খেয়েছ কতক্ষণ? আসেনিও মাহফিলের পরের দিন দেখবেন বইয়ে বইয়ে জুড়ায়। এবারে বুঝাইতে চাইতেছে মাহফিলের ঘুমার কারণে এবারে ঘুমাইতে পারছে না। ভাই সাহেব, কিন্তু আল্লাহ এমন আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি তো ঘুমাইব দূরের কথা, উনি জুড়ায়ও না, ঘুমানোর তো প্রশ্নই উঠে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হ্যাঁ, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এই যে আল্লাহ, তার অনেকগুলো গুণের কথা আছে, তার অনেকগুলো বর্ণনা দেওয়া হয়েছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে আমরা জানিয়ে লাইলাম সব ক্ষমতা কার? আবার কোন কার? জোরে কোন কার? তাহলে ভালো মন্দ, লাভ লস,
কল্যাণ ও কল্যাণ, হায়াত মৌত, বাচ্চা কাচ্চা, পরীক্ষায় ফাঁস ফেল, ক্ষেতের ভিতরে জমিনের ধান দেওয়ন না দেওয়ন, বৃষ্টি দেওয়ন না দেওয়ন, তুফান দেওয়ন না দেওয়ন, বাড়িঘর লইয়া ছুটন রাহন, সব ক্ষমতা কার হাতে? এটা কি আপনার একমত? ভালো করে বুঝছেন না কোন সব ক্ষমতা কার হাতে? তাহলে এটা যদি আপনার একমত হইয়া থাকে তাহলে ল্যাংডা হগিরে আপনার রিক্সা তুলছে পরে আপনি এত খুশি গিরি নাউজুবিল্লাহ। আপনি কইয়ালা বগিতা যে তার রিক্সা উঠছে তেদি বাইক গিয়া বেড়াইয়া স্যাপ দিয়ে হাইতে আছে, বেড়াই চিনছ না? ল্যাংডায় রিক্সা তুলতে লাগছে, ল্যাংডায় রিক্সা তুলছে, এটা বলে তার কপাল খুলছে। এই বিশ্বাস যদি কেউ করে এটা কি মুসলমানের বিশ্বাস হইতে পারে? আচ্ছা আরো সহজ করে কই, হ্যাঁ একটা মানুষ ল্যাংডা, কি আমার কথাটা কি? আপনি সুইটটা ফলাটারে দাদায় যদি সুডু ফলা, সুডু 5-6 বছর তার বয়স হয়েছে, দাদায় তারা টান দিয়া ধরে না, সেটা তার হাফ প্যান্ট খুলতে চাইছে, চাই তোর মুসলমানের সময় হয়েছে নি, এই কথা কইয়া সেটা যখন হাফ প্যান্ট খুলতে লইছে তাই কি আইসায় না কান্দে? তাই কি এই দাদার কাছে থাকতো চায় না, সুটটা জায়গায় তো চায়? এই সুডু ফলাটাও বুঝে হাফ প্যান্টটা খুললে তার সরম হইব, এর লেগে সুডু ফলাটায় তার হাফ প্যান্টটা খুলতে লইলে তে চিল্লান শুরু করে। ভাইও এবার এক করে সহজ করে বুঝেন, যেই মানুষটা ল্যাংডা তে বুঝে না যে কাপড় ফিন্দা রাহন লাগবো, তার 25 বছর 30 বছর 40 বছর বয়স হয়েছে, তা ল্যাং লইয়া দে বিদ্যা নিউ মার্কেটের ভিতরে দিয়ে আনে, কত বেড়াইতে চাইতেছে, কত বেডিয়েতে চাইতেছে, তার কোনো সরমে নাই। অথচ আমরা 5 বছরের ফোলা ডারে তার দাদায় লুঙ্গি খুলতে লইছিল পরে, টান দিয়ে হাফ প্যান্ট খুলতে লইছিল পরে, তে চিল্লাইয়া কাঁদছে। কিন্তু 25 বছরের 26 বছরের 30 বছরের ফোলাডায় তে বুঝে না তে যে ল্যাংডা আটলে সরম হয়। এই মানুষটা তোমার রিক্সা উঠলে কি না উঠলে কি, তুমি বন দিলেই কি, তে খাইলে কি না খাইলে কি, আমার দেশ আজব দেশ। এই ল্যাংডায় রিক্সা তুলছে তে মনে করতেছে যে আবার কপাল খুলছে, যে কোনো মানুষের রিক্সাত কোনো ল্যাংডায় উঠে না। এটা যেমন তেমন মনে করো না, কত বেড়ায় বন হাতে খায় না, আর আমি বনটা দেওয়ার লোকের লোকে খাপ করে টান দিয়ে মুহূর্তে গেছে, যেমন তেমন মনে করছো তোমরা না? আমার চিনছো না? চিনছে আমার ল্যাংডায়। নাউজুবিল্লাহ কোনটা কিরে? এই যে বিশ্বাসটা, ল্যাংডায় তোমার রিক্সা তুললে তোমার ভালো হইব, তোমার বন্ডা খাইলে তোমার ভালো হইব, এই যে বিশ্বাসটা, এটা আল্লাহর বিশ্বাসের লগে এটা কি মিল রাহে না সংঘর্ষ সৃষ্টি করে? সংঘর্ষ সৃষ্টি করে। এটা আল্লাহর বিশ্বাসের লগে ঘাটতি দেখা দেয়। এই কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। এই জন্য আমি বলি ল্যাংডায় তো পাগল না, পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যা। ল্যাংডা তো ল্যাংডায় পাগল না, তে ব্যাকল, তে বুঝে না, তার লুঙ্গি চিনে নাতে, লজ্জা সরম নাই, তার কোনো সমস্যা নাই, তার তাতে ফাড়ুই যাইব গা। আল্লাহ 3 ব্যক্তির ব্যাপারে কলম ধরেন না। 1 নম্বর হলো পাগল নির্বুধ, 2 নম্বর হলো ঘুমন্ত মানুষ, 3 নম্বরে হলো নাবালক। এই 3 জনের ব্যাপারে আল্লাহর কোনো হিসাব নাই, কারণ তে নাবালক, তার তো কোনো ইসলামে নাই, তে ঘুমাই রইছে, ঘুমের ভিতরে তে স্বপ্নে দেখছে আরেকবার গাই দিয়ে মাইরা লাইছে, তার কি মারা রইব? আমার কথা কি, তার কি মামলা হইব? তো ঘুমের ভিতরে তো কত টানে দেখে। আমরা একবার ঘুমের ভিতরে দেখছে যে ফুটবলও শর্ট দিছে, শর্ট গিয়া পড়ছে ঘরের ফালাত, ফাওটাও বাঙ্গার পরে তো ঘুমের তুইটা তারে ব্যান্ডেজ করিয়া সডি মুডি বান্ধা খারিদ করে নিছে না পরে বা নাউজুবিল্লাহ কোনো কেন? তাহলে আমরা স্বপ্নের কোনো স্টেশন নাই। স্বপ্নের ভিতরে যদি আপনি দেখেন যে একজনকে মার্ডার করে লাইছেন, করে সেফেট করে রক্ত ছুটছে, পাঞ্জাবি বেড়ে বিজ্জা গেছে গা, আপনার কোনো মার্ডার কেসের আসামি হইতেন না। কারণ স্বপ্নের ভিতরে যা দেখে এটা হলো স্বপ্নই, এটার কোনো দলিল নাই। ঘুমন্ত মানুষ যখন যা করে এই ব্যাপারে কোনো কথা নাই, ছোট বাচ্চা যা করে এই ব্যাপারে কোনো কথা নাই। বড় এই যে ফাগল, আচ্ছা ফাগল যখন মসজিদে অনেক ফাগল আছে, কোরআন শরীফ সিরালায় আসেনি, ওই রকম তো শাস্তি হইতো না, তার ব্যাপারে কোনো বিচার নাই। আল্লাহ তার ফেরেশতারা কইয়া রাখছে, রে তারে আমি আহল ফতার দিছি না, এই ব্যাপারে কলম ধরার দরকার নাই, তোমরা দুম ধরে তো হচ্ছে যা মনটা ধরে তা করুক, আমি আল্লাহ তার ব্যাপারে সুবহানাল্লাহ কয় না ধর। কিন্তু হেই পাগলে রিক্সা তুলছে দেখা ল্যাংডায়, তারপরে তার টেবিলে বন খাইছে, পাগলে মিলে তারে ফোসা দিছে, আঞ্জা দিয়া ধরছে, এটা আরো শরমের কথা না? পাগলে তারে ধরছে, এটা শরমে নয়, ঠিক নিও? আমরা বিশ্বাস দেখেন কই, আল্লাহ কয় কিতা, আমরা কই কিতা। ও 1500 বছর আগে খুব খেয়াল করেন, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে তখনও তারা আল্লাহ মানত, কাফেররা আল্লাহ মানত। আপনি যদি কোন হুজুর এই নতুন কথা পাইলেন কো,
কাফেরারা আল্লাহ মানলে তো আর কোনো সমস্যা নাই। কাফেরারা আল্লাহ মানতো, লগে আরো কয়েকজন আল্লাহ মানতো, সমস্যা হইলো এই জায়গা। রফিক ভাই কিতা করেন আপনি, ফিসা পড়ছেন কিতা সামনে একবার। কাফেরারা এক আল্লাহ মানতো, মাইন্ডা সেটা লগে আরো সহযোগী আল্লাহ মানতো। আমরা এলাকার হিন্দুরার মতো, হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী একদল হিন্দু আছে, তারা এক ঈশ্বর মানে, তবে তারা আবার কয়েকজনকে ভাগ করে কিছু দায়িত্ব দেয়। ইহুদিরাও আল্লাহ মানে, লগে আরেকজনটা আল্লাহর ফুত মানে। এই খ্রিস্টানেরাও আল্লাহ মানে, বিবি মরিয়ম রে আল্লাহর বউ মানে, আর এই মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম রে আমার আল্লাহর ফুত নাউজুবিল্লাহ কোনটা কেন। ইহুদিরা কয় আল্লাহ দুইজন, খ্রিস্টানেরা কয় আল্লাহ তিনজন, আর হিন্দুরা কয় তোমরা দুই তিনজনের ভিতরে শেষ করবা কেন? মেঘার লেগে একজন, রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন, ধানের লেগে একজন, গমের লেগে একজন। ধানের ভিতরে আবার জাত আছে না, ইরি ধান, বুড়ু ধান, কালিজিরা, এটি মিলাইয়া এরকম ভাগ করতে করতে তো আমরা জিজ্ঞেসতাম, ও তোমরা কয় আল্লাহ হইলে সুবিধা হয়? কয় 33 কোটির কমে মিলাইতাম পারি না। ইহুদিরার আল্লাহ হইল দুইজন, খ্রিস্টানের আল্লাহ হইল তিনজন, হিন্দুরার কয়জন আর আমরার কয়জন? এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর কি লাগে আমরা দাঁড়া, একটাই তো লইয়া শুবে, এক আল্লাহ তো যথেষ্ট। আরো সহজ করে বুঝনের লিগা কই, একবার বাসে মারা গেছে পরে তারা 4 ভাই। কয় ভাই? কথা কয় না রে আপনারা, কয় ভাই? কথা কইতেন না? কয় ভাই? 2 ভাই। তো এই আর লেগে তো 4 ভাই আবার স্বীকার করে না। 4 না সব তারা কয় ভাই? এখন 3 ভাই, একজন ইন্তেকাল করেছে। ভেরি স্যাড, অত্যন্ত দুঃখজনক। 4 ভাই ছিল, 3 ভাই, আমরা 5। মারহাবা কোন না কেন? 4 ভাই। এক তারা কয় ভাই? কথা কেন? কয় ভাই? এই 4 ভাইয়ে বাপ মারা যাওয়ানোর পরে ফহির ফারো তার বাপের আছিল 20 হাত। এখন বাপ মারা যাওয়ানোর পরে জনে পাইছে কয়া? 5 হাত। 4 ভাইয়ে 5 হাত করে 4 5 20 না। মারহাবা কয় না? আপনার রফিক ভাইয়ে কয় 4 হাত করে ভাই ব্যাপারার বোধ আর একটা বাঘ বোয়ানের মতো আর কি, যে তারা 4 হাত করে নিয়ে আসলে 16 হাত বাহি 4 তো আমার লেগে তো থাহে। মারহাবা কয় না? তো কয় ভাই? একজনে জায়গা পাইছে ফহির ফারো কয় হাত? 5 হাত। একবারাই বেশি বুঝুন না, এবার আর বউয়েরে লইয়া 5টা রেন্ডি করি গাছ লাগাইছে 1 হাতের মাথা। কয়টা লাগাইছে? আরেকবার কয় রেন্ডি করি কি গাছ, এটা আমি চিনি, আমরা এগ্রিকালচারের ডিপার্টমেন্টে চাকরি করি। এবার মাঝ বরাবর এগুল দিয়ে 2.5 হাত, এগুল দিয়ে 2.5 হাত, মাঝ বরাবর একটা রেন্ডি করি গাছ লাগাইছে। একবারায় লাগাইছে 5-6টা, আরেকবারায় লাগাইছে 10-12টা, আরেকবারায় লাগাইছে 5-6টা, এবারে লাগাইছে কয়টা? 10 বছর পরে এখন সকলে গাছ বেসনের মত হয়েছে। যেবারে 10-15টা লাগাইছি, সবজি ফোজা বান্ধের নিচে পড়ে এই দেবিদ্দার বাজারও বেকারির তারা কইছে 15 টাকা দিবেননি। 15 টাকা 20 টাকার বেশি দাম হয় না কেউ। আর যেবারে একটা লাগাইছে এবারে ব্যাপারিয়ে চাইয়া 10,000 কইয়া গেছে, এবারে বেছে না। সুবহানাল্লাহ কয় না? তো জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাইলে বেড়া যাইতা গাছ একটা হইলে যেমন হেবাডার যথেষ্ট, আর সবজি মিলাইয়া যেমন 15 টাকা কয় না। সুতরাং আমার এক আল্লাহ, তার আর 33 কোটি, তার আর 3 জন, তার আর 2 জন, আমার এক আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ একজনই যথেষ্ট। ঠিক কিনা বলো? আর বাইরে কোনো চিন্তা করার দরকার নেই। আফসুস, আফসুসে জাতির জন্য। দুর্ভাগ্য আমাদের, আল্লাহকে যেমন করে চিনা দরকার ছিল আমরা তেমন করে চিনতে পারি নাই, কারণ আমরা কোরআনের ভিতরে ঢুকতে চাই না। এই যে সূরা ইখলাসের ভিতরে এত মজার মজার কথা আছে, আপনি পড়েন, বাংলায় অনুবাদ করা অনেক তাফসীর বের হয়েছে। বাংলায় আপনি পড়েন, 10টা মিনিট পড়েন, 20টা মিনিট পড়েন, একটু সময় করে পড়েন। আমরা কোরআনকে পড়তে চাই না ভাই। আপনি যাইবেন ঢাকা, একবার কাগজও লিখা দিছে দেবিদ্দার থেকে আপনি ডাহা যাইবেন, আপনি কাগজ দিয়েছেন আড়াইয়া, আপনি ডাহা যাইতেন পারবেন? আমার কথা কেন যাইতেন পারবেন? যাইতেন গেল অফাস লাগবো। একবার যাবেন না সান্দিনের ফাইন, আরেকবার যাবেন না মাতাইয়ার ফাইন, এই একটা সারাবাড়ার ভিতরে সেটা দেবো গা। মাতাইয়া দিয়ে যাইবেন গা করে আপনার কি কয় এই মহিষেল বাজারও, হ্যাঁ বাড়াই কবি কই যাবেন? কয় ডাহা তো হ্যাঁ হয়েছেন কিন্তু মহিষেল কি তা ডাহা গেলে ঠিক নিও ভাই। যেই জায়গা চিন্না দিছে চেয়ারম্যান সাহেব লেখা দিছে তোমরা ডাহা যাইবা, তোমরা তো চিনো না, আমি তো গণমান কেনা এই বাসে উঠতে সেরা চান্দিনাতে
আর দেবিদ্যার্থে যাইবাগা চান্দিনা বাস স্ট্যান্ডের রাস্তার দহিন গুলিকা খেরুইবা সাই উত্তর গুলিকা খেরুইও না। এখন আপনি গিয়া দেখছেন কি এর দহিন কি এর উত্তর, বাস দিশাইও হইলো যায় বেড়াইটার মতো উত্তর গুল খেরুই রয়েছেন, বাসের মুখ হইলো ফুটবাইল, আপনি বেড়াইটার মতো সেই বাস উইটটা বইয়া রয়েছেন। এই বাস উইটটা চলন যাইব, ভাড়াও দেওয়ান যাইব, টাইমও যাইব, গিয়া ফসবে না, তবে ডাহা না সিটাকা। হিসাব কি কঠিন না সহজ? কথা কনা কঠিন না সহজ? বাস উঠলে সেটা ডাহা যাওয়ান যেত না, কোন বাসটা ডাহা যাইব সেই বাসটার মধ্যে উঠন লাগবো। ভাইও এই লিখিত কাগজটা আপনি আড়াই লইছেন, ওখানে আপনি একবার হেফেল যান, একবার হেফেল যান, সারাদিন ঘুরে গাইরা আপনি ইয়া বাইতে ইয়ে উঠছেন, আপনি যাইতেন পারছেন না, চেয়ারম্যান সব কয় কি তো তোমার এমনি সুন্দর করে লেখা দিলাম, ওই লেখা দিলে লাভ হইব গীতা টেহাবার করতাম না, কাগজ যে ফুটে গেছে কইতাম তো পারতাম না। মুসলমান, তোমরা আমার দূরের মানুষ না, আমিও তোমাদের দূরের মানুষ না, আমরা এক এলাকার মানুষ, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। ভাই মন দিয়ে শোনো রে ভাই, প্রত্যেক দিন এই হাই স্কুল মাঠে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসে না। গভীর মনোযোগ দিয়ে শোনো, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা কোরআন দিছে রাস্তা চিন্না যাওয়ার জন্য। যখন তুমি ওই রাস্তা ভুলে যাও, তখন যেমন তুমি ঢাকা যাওয়া হয় না, ওই কোরআন যদি তুমি ছেড়ে দাও, তোমার ওই আসল ঠিকানা জান্নাতে যাওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? রাস্তা হইছে এটা, এই যে এই কিতাবের ভিতরে রাস্তা। কোন পথে যাইবেন, কোন পথে যাইবেন না, কি খাইবেন, কি খাইবেন না, কি করবেন, কি করবেন না, সব এখানে দেওয়া আছে। এটারে আমরা তারা সুন্দর কইরা প্যাকেট কইরা একেবারে তাকের উপরে নিয়া যত্ন কইরা রাখা দিছে। নাগাইশের বিশ্বাস হুজুরে গিয়া কইছে এটা কোরআন শরীফ আনেন। আমার মনে আছে আমি এই কাবিলার একটু সামনে গিয়া সেটা আমি রাস্তার দহিনগুলো একটা মাহফিলও গেছিলাম, কইলে এখন জাগার নাম চিন্তা লাইবেন না লেগে কইতাম না। আমি মাহফিলও গিয়া সেটা কইছি ও এটা কোরআন শরীফ আনেন। হ্যাঁ বেড়া কোরআন শরীফ আনতে গেছে, আমি স্টেজও বইয়া কইছি হ্যাঁ বেড়া গেছে রফিক ভাই কোরআন শরীফ আনতো, গিয়া সেটা আর আইয়া না, আমার ওয়াজ মোটামুটি মাথা লইয়া গেছে গা। কতক্ষণ পরে হ্যাঁ বেড়া দেখি কোরআন শরীফ লইয়া আইছে, কপালও গাম জমতে আছে, কোরআন শরীফটা বুহে এমনি দইরা রাখছে। আইসা পরে আমি এতক্ষণে কোরআন শরীফ লইছে, কোন সময় তোর কোরআন শরীফ লইয়া তো কইছি, কোনো তোর ধমকাধমকি করেন না। কোরআন শরীফকে আমরা সবসময় লাড়াছাড়া করি নাকি? কোরআন শরীফ আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন দৌড় দিয়ে তো গড় গেছি, গিয়া সেটা গড় কখনো কোরআন শরীফ ঢুকছে এটাই তো মনে নাই। নাউজুবিল্লাহ আসতে না কইবে আমি আর কোস কিতা মুসলমানের গড় কোরআন শরীফ কই রাখছ মনে নাই, কই মনে থাকবো কেমনি, মনে নাই যে এটাকে আমার দোষ। আমি ওই দুষ্কা তা আব্বাই মারা গেছে পরে আমরা তো কোরআন শরীফ নামাইয়া খতম দিছি, আব্বাই মারা যাওয়ার পরে কোরআন শরীফ কই রাখছিলাম এটা তো আর মনে নাই। কত দুষ্কা সব দোষ আম্মার, আম্মা যদি এর ভিতরে মরতো তো আবার কোরআন শরীফ বার করলামই। এখন কোরআন শরীফ হয়ে গেছে আব্বাই মারা গেলে খতম, আম্মায় মারা গেলে খতম। কোরআন শরীফ তোমার আর জান্নাতের ঠিকানা না, কোরআন শরীফ তোমার রোড ম্যাপ না, কোরআন শরীফ তোমার চলার পথের পাথেও না। কোরআন শরীফ হয়ে গেছে নামাজের সূরা, কোরআন শরীফ হয়ে গেছে আব্বা আম্মার মারার পরে খতম, কোরআন শরীফ হয়ে গেছে বিপদের দিনে পয়রা পয়রা তেলাওয়াত করা, কোরআন শরীফ হলে মুর্দারের সামনে বৈশা বৈশা সূরা ইয়াসিন পড়তে আসে, মৃত্যু বিলে সহজ হয়। কোরআন শরীফ হয়ে গেছে এখন তাবিজের কিতাব, কোরআন শরীফ হয়ে গেছে পানি পড়ার কিতাব। কোরআন আমার জীবন সংবিধান নাই, ঠিক কিনা বলো? তুমি আসল জিনিস আড়াই লইছ, অহন কম ম্যাগ হয় না গিরে তোমার জানলা বাসাই রাখছে, এটাই তো বেশি ঠাড়া বুড়া যে মরো না, এটা তো কপাল বাবা। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া, হিয়াল কুত্তাও দেখতে পারো, ঠিক কিনা কম মানুষ রয়েছি নি বেড়া, আমরা কি মানুষ রয়েছি? হলো চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, আতফাও থাকলে মানুষ হয়, কতক্ষণ খাইলে 2.5 কেজি খাইলে বুঝি মানুষ হয়। আমরা কোন মানুষ? আমরা কোন মানুষ? আমরা মানুষ না ম্যাডাম, আমরা কলঙ্ক। আল্লাহ এই মানুষ বানাইতো চাইছিল না রে, আল্লাহ ঠেহা কি ততটা এই রোদ দেওয়ানের? বৃষ্টি দিলে আল্লাহর সমস্যা কি? দেয় না গেলে খাই চোখে, ঠিক কিনা ক? আমরা ফানা ডামডারে দিতে আছে, ফানা ডামডারে দিতে আছে। আপনি একবার আরে বিড়াল্লা বাস স্ট্যান্ডে হালাইয়া কয়টা খিচ্ছা দিছেন? হ্যাঁ তার বাড়ি হইলো বিড়াল দেবিদ্যার গাছতলার মধ্যে হাতে বেড়াইতের মতো খেয়ে রইছে না। এখন নামছেন পরে আপনি কেটেছেন আসসালামু আলাইকুম, 2টা রুটি দিয়েন, কয় এগুলো ইয়েন 2টা খেয়ে ফাতা ফাতা খিচ্ছা দিছে না গোটা।
তুমি যেমন তোমার বাড়ির গাড়া হেবাডারে খিচ্ছা দিছ, তো হেবাডার গাছের তলে নামাইও তোমার দুইটা খিচ্ছা দিছে, তুমি কি রুটি ফানানি, তুমি ফিডা ফানা? তা আমরা কি বৃষ্টি ফানানি, আমরা গজব পানা, ঠিক কিনা? আমরা গজব পানা, গজব পাইতে আছি। গাছ না লাগাইয়া যেমন রোদের আশা, ছায়ার আশা করা যায় না, খোলা মাঠও খেড়ি থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, গাছের নিচে গেলে যেমন ছায়া পাওয়া যায়, আল্লাহর বিধান মান্য কোরআন অনুযায়ী জীবন চালাইলে রহমত পাওয়া যায়। ওই আল্লাহর বিধান যখন ছেড়ে দিবা তখন গজব পাওয়া যায়। এই আমরা পাইতে আছি, ঠিক কিনা? কম গজবে ধরছে, আমরা গজবে ধরছে। আমি অনেক টাকাওয়ালা দেখেছি, শান্তি নেই। টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নেই, গজবে ধরছে। টেহা দিয়া শান্তি না আব্বা, সুইটা সেটটা দিয়া শান্তি না। আগের দিনও কইতো 7 ফুট যদি আমার থাকতো, গ্যারামটারে জয় করে লাইলে বললে এবার অনেক 7 ফুটলা বাহে কান্দে, 1টা ফুট থাকতো বালা আসির, 7টা ভ্যাস লাগায়। আমি মেলে দিতে ভাবছিতে সেটা আমার অবস্থা কাহি। তো 7 ফুট কি রহমত হয়েছে তার লাগে না গজব হয়েছে? এটা গিয়া চুরির ধরা পড়ে, সেইটা গিয়া সেটা ওই ছিনতাইকারীর ধরা পড়ে, সেইটা বিরা বাসের ভিতরতে ব্যাগ বিলে টান দিছে, আরেকতে গিয়া রাস্তার মুড়ে দাঁড়ায় মাইয়া ফান স্কুলে যাতে বইয়া বইয়া টিটকারি মারে। তো এই 7 ফুটে তো 7 আকাম কইরা সন্ধ্যার পরে তো বাহের কাছে তারা বসাও, একটা দু কুট বনা সিফা দিয়ে বইয়া থাও। তা মনে করছে হেই মাহফিল, নমুনা বুঝো না মাহফিল কি যাইতে আছে কারবা। মার হাবা কয় না, জুড়ে কয় না মার হাবা। আব্বা ও আব্বা, ও মুরব্বী আব্বারা, আপনি জিফুত্রিরে কই রেখা যাইতে আছেন? আমার দাদায় সবসময় একটা কথা কইতো, রে তোরা কই রেখা যাইতেছি রে, বড় ডর করে রে, কই রেখা যাইতে আসি। ও মুরব্বী আব্বারা, ফলাফান্ডিরে কই রেখা যাইতে আছেন? মাইয়া ফান্ডিরে কই রেখা যাইতে আছেন? এটা কিন্তু আল্লাহ চিনে না। চিনান দরকার ছিল আল্লাহ রে। আপনি চিনাইছেন বিদেশ, আপনি চিনাইছেন টেহা, আপনি চিনাইছেন লাডির জোর, আপনি চিনাইছেন ক্ষমতা। চিনানের কথা ছিল নবীরে, আপনি নবীরে না চিনাইয়া আপনি চিনাইছেন নেতারে, নেতার লোকে পরিচয় করাই দিয়েছেন। সারাটা জীবন আপনার দলদারে ঠেলছি, আমার বদলি ঠেলবো, এবার বদলি এবার ফুতে ঠেলবো, নেতার লগে নিয়ে পরিচয় করাই দিয়েছে। আব্বা আপনার সহজ করে শুনেন, আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ফিসাব বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি ইমাম বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি দোকানদার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলের আপনি কন্ট্রাক্টর বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলে বিদেশ পালাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। 4 বিঘার 4টা ঘর তুললেন না কেড়ে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। বিরাল্লা রাস্তার কান্দার দোহান দিলেন না কেড়ে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কিন্তু তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাই না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? সবাই কোনা আমিন। কষ্ট হইতে আছে, গরম লাগতেছে, নি জিগাইতাম না, যাই হোক না আমি জিগাইতাম না তো আমারও তো লাগতে আছে। আমি এই তারে বা উড়াউড়ির চিন্তাও করবেন না কেউ, উড়াউড়ির কেউ চিন্তাও করবেন না। সিফা দিয়া বইয়া তাহেন, কথা আছে জরুরি কথা। আমিন কর, জোরে কর। কষ্ট ও এই কষ্টের ভিতরে তো আমরা ফলাফলি ফুটবল খেলতেছে না, এই কষ্টের ভিত্তিতে আমরা তারা ধান দাইতেছে না। তো যদি এই কষ্টের ভিতরে ফুটবল খেলা যায়, বেরিয়েতে চুলার কাছে গিয়ে রামতে পারে, আমরা তারা যদি ধান দাইতে পারে, তাহলে এই কষ্টের ভিতরে মাহফিল শুনে চাইতে অনেক দামি, ঠিক কিনা বলো? চিন্তাও করবা না, উডার সিফা দিয়া বইয়া থাও। সব কথা এক কথা না, আর যখন কথা লইয়া যাইবা। আমিন কর। তাহলে এবার নবীজি আল্লাহরে চিনাই দিছে তারার কাছে। ও তোমরা যে ওই কইছিলাম যে তারাও এক আল্লাহ মানতো, আপনারা কইছেন যে এটা কি নতুন কথা? তারা যদি আল্লাহ মান্য এলে তো সমস্যাটা কিতা? তারা আল্লাহ মানতো, লগে আরো সহযোগী মানতো। প্রমাণ, নবীজির জন্মের সময়, জন্মের বছর এই ইয়ামেন থেকে
বাদশাহ আব্রাহা আইছে কাবা গড়টারে ভাঙ্গা লাইব, কাবা গড়টারে ভাঙ্গা লাইব। এই একদল বাহিনী লইয়া, হস্তি বাহিনী, নিয়মিত বাহিনী ছিল তাদের। মক্কায় তখন কোনো রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাষ্ট্র ছিল না, মন্ত্রী ছিল না, এমপি ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, গোয়েন্দা ছিল না, ইউনিয়ন ছিল না, গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মন্ত্রী এমপি ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, নাই বলতে কিছুই নাই। কিন্তু বাদশাহ আব্রাহা ইয়ামেনে তার নিয়মিত সৈন্যবাহিনী ছিল, তারা বেতন ফাইয়া ফাইয়া যুদ্ধ করত, তারারে বেতন দিত, তারা প্রশিক্ষণ প্রাপ্ত। এইরকম একদল মানুষ লইয়া ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইয়াসেরা কাবাগরের দূরে মক্কার সাইডে এবার তাবু টাবু হালাইয়া রেডি হইতে আছে, কাবাগর ভাঙ্গা লাইব। এই ইয়ামেনে নিয়ে একটা সুন্দর করে কাবাগর তুলবো, যারা সারা পৃথিবীর মানুষ মক্কায় আইতো তারা সবাই যাইব ইয়ামেন। এই চিন্তা কইরা উনি কাবাগর ভাঙতে আইছে। কথা মনে আছে নিও? এখন কাবাগর যখন ভাঙতে আইছে, এখন কাবাগর ভাঙবো, সব পুরো এলাকা রইতে গেছে। এখন কাবাগরের তখন মুতুয়াল্লি হইল নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ কেন? নবীজির কি হয়? কথা কেন? নবীজির কি হয়? দাদা। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলল কাবাগরের মুতোয়াল্লি। আপনারা মসজিদের যেমন মুতোয়াল্লি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, কাবাগরের মুতোয়াল্লি হইল আব্দুল মুত্তালিব। এবার আর কোনো খবর আইছে যে আপনারা কাবাগর ভাঙ্গা লাইব। এবারে কিচ্ছু মাথা না। কতক্ষণ পরে এক কর্মচারী এবারে কয়, ভাই সাহেব আপনার উট, ছাগল, দুম্বা এটি তো আমি মাঠের ভিতরে রাহি, করুন খবর। কই কি খবর? কয় ওই যে বাদশাহ আব্রাহা যাইছে, এবার আর বাহিনী আমরা কয়টা উট দৌড়া লইয়া গেছে গা, তারা বিলে জব করে খাইব। আমার উঠ তারা জব করে খাইব, ঘটনা কিতা? কই কি আমরা কেমনে কয়, তারা লাড়ি চটা তরবারি মরবারি বর্ষা টর্ষা লই আইছে, আমরা ডরে আর কিছু মারছি না, এই তারা বিলে আমরা উঠ নিয়ে জব করে লাগবে। আরে কুচকি। এখন বাদশাহ আব্রাহার দরবারও এ আব্দুল মুত্তালিব গেছে পরে এ কর্মচারী কইছে কি চাই? বাদশাহ আব্রাহারে চাই। ভিতরে আসেন। ভিতরে গেছে পরে বাদশাহ আব্রাহা কয় তুমি কে? আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় তোমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো কাবার মুতোয়াল্লি, আমি যারা হজ করতে আইয়ে তারা পানি টানি খাওয়াই, তারা সুবিধা অসুবিধা আমি দেখাশোনা করি, আমি কাবার মুতোয়াল্লি। কয়তো কে রয়েছ? যত কথায় কও লাভ হইতো না, কাবাগর আমি ভাঙ্গালাম। আব্দুল মুত্তালিব মুসকে হাসি দিয়া কয় কাবাগরের ব্যাপারে কোনো কথা বলতে আমি আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ আপনার চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে একটু পরে কাবাগর ভাঙ্গাম আর কাবার মুতোয়াল্লি কয় এবারে বলে কাবাগরের ব্যাপারে কোনো কথা কইতে আইসে না, তো আইসি ঘুরতে বেড়ায়। তো জিজ্ঞাসা তুমি কেন আসছো? কয় কাবাঘর আপনি ভাঙবেন না রাখবেন এটা আপনার সিদ্ধান্ত, এটা আমাদের কিছু করার নাই, আমি আসছি আমার ব্যাপারে। তোমার কি ব্যাপার? আপনার কর্মচারীরা আমার কটা উঠ দইটা লই আইছে, আমি গরিব মানুষ, তারা বিলে উঠতি জব করে খাইয়া নেব, দয়া করে আপনি বাদশাহ মানুষ, আপনার মন বড়, আপনি দয়া করে আমার উটগুলো ফেরত দিয়ে দেন, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমার উটগুলো ফেরত দিয়ে দেন। বাদশাহ আব্রাহা তিনি চিন্তায় পড়ে গেলেন, আরে এই লোকটা উটের কথা কয়, কাবাগরের কথা কয় না, কাবাগর কুদ্দুর পরে গেলাম, কি লোক বোকা নাকি? আবার লোকটা ডাক দিয়ে আব্রাহা ডাক দেয়া কয়, এই আব্দুল মুত্তালিব, কাবাগর ভাঙ্গা হবে এই ব্যাপারে তোমার খবর নাই, তুমি সামান্য করে উটের ব্যাপারে কথা কইতে আইছো। আবার আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি উটের ব্যাপারেই তো কথা বলবো, কাবার যিনি মালিক আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ বলবেন? আমার চিন্তার দরকার নাই তো, আমার উট আমি চিন্তা করা, আমার উট আমি চিন্তা করা। আর যাবার কাবা করার মালিক খাবার চিন্তা করবো, কাবা করে কি রাখবো না ভেঙে নেবো না, আপনি কি করবো সারা সরাইলে বলে ফরে নেটার ফেলবে, দেখে আমার চিন্তা নাকি? আমার উঠ পাইলে আমি সারে, আমার এটা আধার ব্যাপারের জাহাজের খবর, এতটা কাবা করলো আমার টেনশন করানোর দরকার নাই, টেনশন করুন না। আছে কে কে কে? কাবাঘর নিয়ে যিনি টেনশন করবে তিনি কাবা ঘরের মালিক। আচ্ছা এবার বুঝান, তাইলে যেহেতু নবীর ওখানে জন্ম হয় নাই, জন্মের বছর, সেই সময় যখন আব্দুল মুত্তালিব কয় কাবা ঘরের একজন মালিক আছে আর তিনি হইলেন আল্লাহ, তাইলে বোঝা যায় তারা কি আল্লাহ অস্বীকার করতো না স্বীকার করতো? স্বীকার করতো। তৈলে বিলে তারা মুসলমান হইতে পারলো না কিরে? পারছে না, খাইছ তো। একজন আল্লাহ মানলে তো 60 360 জন যাবার দেব দেবী মানছে, ফিডাফিডির লেগে একজন, খানার লেগে একজন, লেহাপড়ার লেগে একজন, বাচ্চা কাচ্চার লেগে একজন, এর লেগে না তারা মুশরিক হয়ে গেছে। তারা আগুনরে মনে করতে অনেক ক্ষমতা, ফুইরা সারখার কইরা লায়, তারা আগুন চিনছে, কিন্তু আগুনের যিনি মালিক আল্লাহ চিনছে না। ঠিক কিনা কম? তারা আগুন চিনছে, তারা পানি চিনছে, কিন্তু সূর্য চিনছে, তারা চাঁদ চিনছে, কিন্তু আল্লাহ চিনছে না। আহা,
মুসলমান মন দিয়ে শুনো। আবার আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে আসলেন ঘরে। তিনি কাবার ব্যাপারে একটা কথাও বললেন না। তিনি জানেন কাবার একজন মালিক আছে, তিনি তার দায়িত্বে আছে, এই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নাই। মুসলমান রে, মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মতো করে তার কাবাকে হেফাজত করলেন আবাবিল পাখি দিয়া। মানুষগুলো লণ্ডভণ্ড হয়ে গেল। এই যে কোরআনুল কারীমের সূরা ইখলাস, এটার এত মর্যাদা রে, সকাল সন্ধ্যা যখন সময় পাও এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। সাহাবারা পড়ছে, এটার আবার রেজাল্ট পাইছে। শুনতে কষ্ট হয়? বলবো ইনশাআল্লাহ। নবম বর্ষ, হিজরি নবম বর্ষ হিজরত করছে। মক্কা থেকে যে নবীজি মদিনায় গেছে 9 বছর হয়েছে। কয় বছরও? 8 বছর পরিয়ে 9 বছরও পড়ছে। তাবুক একটা জায়গা আছে, হ্যাঁ এর মানুষটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। নবীজি কয়, আরে চিনছে না রে বেড়া, চিনছে না বেড়া, মক্কা টক্কা সাইজ করে লাইতে আসি, আর তোরা তাবুক এগুলো দিয়ে সিফা দিয়ে খেলিস। আচ্ছা লাইন করতে আস। নবীজি যখন শুনছে তাবুক অনেক লোকজন রওনা দিছে, নবীজি আবার এই নবম হিজরি, এটা উঠলো গেল, এটা উঠছেন কীর্তন আপনি, তারা যাতা দিয়ে বয় দিয়ে আগের জায়গাতে আইয়ান, যেহেন তো উঠছেন, হ্যাঁ আইয়ান। কারবার কারবার তুমি খেটে ঋষি করতে আনো, বেহায় মাহফিলও আইছে। আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। এখন কোনো সাফাসাফি নেই, এখন কোনো আমরা জেলখানা তাইছি না। আমরা খুশি মনে আইছি, খুশি মনে যায়াম। তবে হুদা আইসি যেমনি এমনি যাইলে হইতো না। আইসলাম গোনা লইয়া, যায়াম গোনা দিয়ে এই মাঠের ভিতরে ফালাইয়া, ঠিক কিনা কম? একটা গোনা লইয়া বাদ যেতাম না। তো আইসি কি উঠতাম এই গরমের ভিতরে? গরমের ভিতরে আইসি কি উঠতাম? আওয়ানের পরে যদি আবার গোনা লইয়া বাদ যাওয়ার লাগে, তাহলে আওয়ার দরকার আছিল কি? একটা গোনা লই আমরা বাদ যেতে রাজি না। রাজি নিও ওই হাবাটা হাটে গোনা ডিল ফইরা গেলে শরীরটা যদি ফাতলা ফাতলা হয়ে যাচ্ছে, তার লেগে বাট শরীর লই আটটা গিতেছে বাড়াইতার মতো। বর্ষ মার হাবা কন, ওই সেই কথাটা কইতাম ইসলাম। তাবু কথা মনে আসেনি? কোন যুদ্ধ, কোন সালে? হিজরতের নবম বছর, এই 9 বছরে নবম সালে। এখন নবীজি যখন শুনছে এখনো সবাই রেডি হইতে আছে, নবীজিকে আবার আর কেউ ফাড়াইতাম না, আমি নিজে যাই। সুবহানাল্লাহ কইতেন না? দাঁড়া, তোরা যা মনটা ধরে তা করতেছ, দুনিয়া তার থাম কয় বছর, একটা লাড়া দিয়ে যাইতে আসি, যা খবর দিয়া দে, আয় সৈন্যবাহিনী রেডি করো, আমি স্বয়ং নবীজি যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যে যুদ্ধের ভিতরে সেনাপতি হইয়া গেছে, এটারে কয় গাজওয়া, এটারে কি কয়? আর যেটার ভিতরে অন্য লোকরে ফাড়াইছে এটার কয় সারিয়া, এটারে কি কয়? সারিয়া। তো নবীজি গাজওয়া রেডি হইছে হুন্ডা। এবার কাফেরারা করছে কিতা, যখন শুনছে যে নবীজি আইতে আছে রে, আর নবীর ব্যাপারে আগে তারা খবর হয়েছে, তারা এবার উঠটা সবাই দৌড় দিয়া কয় যে ও এবার আর বিরুদ্ধে যুদ্ধ টুদ্ধ করার দরকার নাই, এবার আর যা মনটা ধরে তা করতো আমরা এক আল্লাহ মান্না লাইলাম, এবার আর নবী মান্না লাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? কোনো যুদ্ধ টুদ্ধ ছাড়া চেয়ারম্যান সাহেব বিজয়, কোনো ফিটাফিটি নাই, কোনো দৌড়াদৌড়ি নাই, তাবুক বিজয় হয়ে গেছে। এরপরে নবীজি মুচকি হাসি দেয়া করে, এই বিজয়টা হইল কেমনে? সাহাবাটারে কয় বুঝতে আন্দাজ করতে পারছি? কয় না ইয়া রাসূলুল্লাহ, বুঝতাম পারছি না। তো কয় যে আমি নবী হইলাম এমন নবী, আমারে আল্লাহ 10টা পাওয়ার দিছে। কয়টা? এর ভিতরে 1 নাম্বার পাওয়ারটা হইল আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি দেবিদ্যার মাঠ এই নিউ মার্কেটের এখনো খেরুই, এই সাইডগুল দিয়ে 1 মাসের রাস্তা, অর্থাৎ আইটা 1 মাস গেলে, অথবা ঘোড়ার ফিডো করে 1 মাস গেলে যে দূর পর্যন্ত আমার খবরটা যাইব, এরকম 1 মাসের রাস্তার ভিতরে আমার ডরে কাফের বেদিনেরা থর করে কাঁপে। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে না চতুর্দিকে? তাহলে 1 মাইলের রাস্তা আপনি কি মনে করছেন? আপনি কি ঢাহা যাইতে 1 মাস লাগবো? আপনি যদি 8টা ঢাহা যান 1 মাস লাগবো? খুবই দিয়ে যদি 8টা যাওয়া শুরু করেন, ইন্ডিয়া ফারু বেঁচে কিতেন করবেন, 1 মাস পরে দেখবেন এমন আছে ভুটান নেপালও গেছেন গা। ঠিক রে? তাইলে 1 মাস সাইডুগুল দিয়া এই বিড়াল্লা খেরুইয়া নবীজি খেরুইলে দক্ষিণ দিকে 1 মাইলের রাস্তা, উত্তর দিকে 1 মাইলের রাস্তা, পশ্চিম দিকে 1 মাইলের রাস্তা, পূব দিকে 1 মাইলের রাস্তা। এর ভিতরে যত কাফের থাকে সবার কলজার ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না?
আমি যখন আয়াম শুনছে এখান সেই দিন রাইতে তো কারবার শেষ এখান যা একটা ডর ডরাইছে তোর বাড়ি ডর তো যায় কাফে কিফে কিফে এখান শৈল কাফে তোর বাড়ি হাতের পড়ে দেখা লুঙ্গি খুলে পড়ে দেখা ঠের ঠেরাইয়া কি একটা কারবার কি আর যুদ্ধ মুদ্ধ এটা হালাই উলাই দিয়ে এটা চালাইছে নবীজির আইতো কো দেশ দখল করে আলাইতো কো আমরা লাড়ি সোটা লইয়া হুদু দিয়ে পাড়ার বিরুদ্ধে খেলিয়া লাভ হইতো না এইটা হইলো আমরান নবী রে সুবহানাল্লাহ কয় না রে এই নবী আমরান নবী এই নবী খুব খেয়াল তাবুক বিজয় হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম তিনি আকাশ থেকে আল্লাহর কথায় রওনা করলেন নবী দেখলেন দুপুরবেলা আস্তে আস্তে করে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে আকাশের ভিতরে সূর্য আছে আলো কেন কমে যায় কেন অন্ধকার হয়ে যাচ্ছে নবীজি তাকাইয়া দেখলেন ঝাঁকে ঝাঁকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সবাইকে নিয়া তাবুকের জমিনের দিকে নামতেছেন পাখা ছড়াইয়া ওই পাখার ভিতরে রোদ পড়ার কারণে পাখার নিচের জায়গা অন্ধকার হয়ে গেছে ওটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন নবীজি দেখলেন জিজ্ঞেস করলেন জিবরাইল কেন এসেছো কয় আপনার কাছে একটা খবর আছে তা আপনার এই যে আপনি মদিনা থেকে যে আসছেন আসার পরে আপনার একজন আদরের সাহাবা ইন্তেকাল করে ফেলেছেন কয় কে ইন্তেকাল করেছেন কয় মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া একজন সাহাবা আপনার আদরের সাহাবা উনি তো ইন্তেকাল করে ফেলেছেন আপনি কি তার ব্যাপারে গায়বানা জানাজা পড়বেন না সে যে মারা গেল সে মদিনায় মারা গেল আপনি আছেন তাবুকে আপনি কি তার ব্যাপারে একটা জানাজা পড়ে দোয়া করবেন না নবীজিকে অবশ্যই দোয়া করবো এইমাত্র তোমার কাছে খবর পাইলাম নবীজি বললেন সাহাবারা লাইন ধরে দাঁড়াও তোমাদের ভাই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তেকাল করে ফেলেছে আবার সবাই লাইন ধরে দাঁড়ালো নবীজি দেখলেন পেছনে ফেরেশতাদের সারি নবী ডাক দেয়া কই জিবরাইল এত ফেরেশতা তোমরা কতজন আসছো আমরা আজকে এই ময়দানে আছি 1,40,000 জোরে কত দরকার ছিল না সুবহানাল্লাহ 1,40,000 ফেরেশতা আমরা এই মাঠের ভিতরে আছি নবীজি যখন জানাজা পড়াবেন নবীজি দেখলেন তারা দুই কাতারে 70,000 দুই কাতারে তারা 1,40,000 দাঁড়াই গেছে আল্লাহর নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজা পড়িয়ে দিলেন জানাজার পরে আবার জিবরাইলকে ডাকলেন জিবরাইল এদিকে আসো জিবরাইল আসলেন নবীজি ডাক দেয়া কয় জিবরাইল রে ও জিবরাইল তোমরা 1,70,000 ফেরেশতা এসেছো তার জানাজায় কেন এসেছো তোমরা সে এমন কি কাজ করছে যেই কারণে ফেরেশতারা পর্যন্ত তার জানাজায় হাজির হয়ে গেছে জিবরাইল ডাক দেয়া কয় নবী গো ও নবী তার একটা কাজ আল্লাহ এত পছন্দ করছে এই জন্য 1,40,000 ফেরেশতা পাঠাইছে কয় কোন কাজটা তার পছন্দ হইছে কয় উনি সব সময় সকাল সন্ধ্যা শোয়ায় বসায় ঘুমন্ত বিছানায় গিয়া সব সময় হাঁটতে হাঁটতে বসতে বসতে ঘুমাইতে ঘুমাইতে চলায় ফেরায় সব সময় তিনি সূরা ইখলাস পড়তেন এই ইখলাসকে এত ভালোবাসার কারণে আল্লাহ তারে ভালোবাসা 1,70,000 ফেরেশতা তার জানাজায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিছে মানুষটা জান্নাতি আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ অনেক কঠিন সবাই একটু মজা করে পড়ি দেখি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان الله কায়না পারবেন না ইনশাআল্লাহ অনেক কঠিন যখনই সময় পাবেন আব্বা আজকে তো শেষ হয়ে গেছি খালি চা স্টলের আড্ডা দোহানো আড্ডা ঘর টেলিভিশন মসজিদের তেবাড়িয়া চা স্টলে গিয়ে আড্ডা
আমরা যা খাদ্য শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না। নামাজ শেষ হয়েছে, আসরের নামাজ, বুড়া মানুষ, আপনার কোনো কাম নাই, শুধু যে আটনের দরকারটা কিতা, মসজিদের ভিতরে দহিনের জানালাটার ভিতরে হেলান দিয়া বইয়া, পাঞ্জাবিটা বেশি গরম লাগলে খুললা দিয়া, অথবা মসজিদের সামনে বারান্দাটা তাইয়া সেইরা, আমি তো রাস্তার কান্দা বারান্দাত কাল মতো মাগরিব পড়ে গেছি হলো, এই কান্দাটাত বইয়া সেইরা আপনি তসবিটা লইয়া কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমনি পড়তে থাকো রে আব্বা, যদি ওই মুআবিয়া ইবনে মুআবিয়ার জন্য 1,40,000 ফেরেশতা আসতে পারে, আর তুমি ওই এই খালেস অন্তরে আল্লাহর একত্ববাদ বুকে ধারণ কইরা এক আল্লাহর প্রতি মহব্বত দেখাইয়া তুমিও সূরা ইখলাস পড়ো আর পড়ো, পড়ো আর পড়ো, তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত নসিব করে দেবেন, ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? লম্বা সময় আমি কাউকে উঠতেও দেই নাই, ওই দুইজন যে দাঁড়াই দিছে তখন তারা বইয়া লাইব। ও বইয়ালাম, আপনার কথাই কইছি দুজন। হ্যাঁ বল, বইয়ালাম, হ্যাঁ মার হাবা খান, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, মনে আছে সবাই করা আবির। ভাইয়ারা, আজকের এই মাহফিলটা আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যেমন করে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন, আপনি একটা ইতিহাস তৈরি করেছেন। আমি 2-3 বছর সাথে বুঝছি, আমি বল 2-3 বছর আগে আমি একবার এলাহাবাদ মাহফিলে গেছিলাম। এলাহাবাদ চেনেননি? আপনি এগুলো রেখিতা কয় ইলাহাবাদ, এলাহাবাদ কয় নাই সারে, আসল কথা ইলাহাবাদ। ইলাহাবাদ, এই ইলাহাবাদ মাহফিলে গেছিলাম। তুফান বৃষ্টি কারে কয়, এমন বৃষ্টি, আমি ফোন করে জিগেলাম, ও আইতাম নি, আইয়ালাম রেডি করে লাইছি। আমি ওই ব্যাগের ভিতরে দেখুন ব্যাগ হয় না, ব্যাগের ভিতরে তো রেডি করছি। এরপরে আমি গেলাম মাহফিলও গেছি, পরে আমার 10টা মিনিট বন মাঠ পুরো হুগাই লাইছে। আমি এই ব্যাগের ভিতরে মাঠ হুগাইছে কেমনি, পরে দেখি ফলা পাইনে এই ফইলাইটারে হিটছে, এরপরে এইটারে কোদাল দিয়া ছাপছে, এরপরে দেবীর দাঁড়তে ফুম কিনা নিছে, ফুমের মেসিফা দিয়া যাতা দিয়া দৌড়া দৌড়া পানি হুগাইয়া পরে মাহফিল করে ইতিহাস করছে। সেই দিন ইতিহাস করছিল ইলাহাবাদের তারা, আর আজ আপনারা করে গেছেন বিরাল্লার তারা। কত ফলায় ফলে গাইবা চুপ হইয়া গেছে গাড়ি। এর ভিতরে দিয়ে একটা লোক উডন নাই, এই মুরব্বী বাবারা কেমনি সিফা দিয়া বইয়া রইছে রে, মার হাবা কয় না দো, চেয়ারম্যান সাহেব বাড়াইয়া বইয়া রইছে, ভোটাররা সব বইয়া, আল্লাহ দেখে নিও, আল্লাহ সব দিন লাগতো না তো, সব দিনের আমল করে কোনো তুই জান্নাত যাইতে পারতি না। আল্লাহ যদি মনে করে আজকের এই মাহফিলটার উসিলায় আমরারে জান্নাত দিব, পারবনি রে? আল্লাহ মনে মনে কইব, আরে এই গরমের ভিতরে সব গেছে ঘুমতি আইলো, সব গেছে আইলো, পাঞ্জাবি চান্ডাবি খুললা দিয়া এরপরে সকলে বাতাস খাইতে আছে, আর আমার এই বান্দাডি এই গরমের ভিতরে বইয়া রয়েছে। আপনি যদি কায়দা করে এই কথাটা আল্লাহরে মনে করাইতেন পারেন, কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হইব, আপনারা যখন ডাক দিয়ে কবে আইয়েন জাহান্নামও আইয়েন, আপনি খালি কইবেন যে আল্লাহর লগে দুইটা কথা আছে। তো আল্লাহ কবে কেন কথা কয় না? তবে আল্লাহ আমিও না কয় কিতা কথা কিতা কও? আল্লাহ এই যারা এই এই যে এই বিরাল্লা একটা মাহফিল হয়েছিল, এটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কবে মনে থাকতো না? 25 এপ্রিল নাকাশের বিশ শব্দ আইলো, এরপরে যাচ্ছে আপনার এখনো, এরপরে এখনো না মাহফিল হইলো, রফিক সাহেব যে ইয়া করলো, উপস্থাপনা পরিচালনা করলো, এটার কথা করছা বলে হ আল্লাহ। তো আল্লাহ এই এলাকাত কি এই মানুষটি যে দিয়ে ছিল এই দিয়ে আছে না? আর সুবহানাল্লাহ কয় না তো? এই মানুষটি আছে নাকি এই এলাকাত আরো মানুষ আছে? তো আল্লাহ কইব যে হ আরো মানুষ আছে। কয় তো আমারে যে জাহান্নামও দিতে আছেন, যারা মাহফিলও আইছে না তারাও জাহান্নাম, আর আমি যে মাহফিলও বইয়া রইলাম আমিও জাহান্নাম, এটি বুঝি বিচার? সুবহানাল্লাহ কোনটাকে রে? আল্লাহ মুসকে আইস দেবো, এই বুদ্ধিওয়ালা কথা হিকছে কখনো তে তো বুদ্ধি করে কথা হিকছে কখনো? কথা তো ঠিকই, একবারে আইলো বইয়া থেকে জাহান্নাম, আর তে মাহফিলও বইয়া থেকে জাহান্নাম, হিসাবটা তো ঠিক হয়েছে না? এই ফেরেশতা, এই মাহফিলও যারা আইছে তারা নাম দিয়ে লেখা লেখা বিচাইরা তারা টান দিয়া জান্নাতে ঢুকাই দে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তবে কায়দা করে যদি মনে করাই দিতেন পারেন। আরেকটা মনে করানোর কথা কইয়া দেই, যখন হিসাব নিকাশ শুরু হইব আপনি কবেন যে আল্লাহ ওই যে 25 তারিখে মাহফিল হয়েছিল হাই স্কুল মাঠও, মাহফিলটার কথা তোমার মনে আছে নি? তো আল্লাহ কবে মনে আছে না? তো কবে আল্লাহ মাহফিলটা ভিডিও করছিলি তোমার ফেরেশতারা? কবিলে হ করছে তো। ভিডিও ক্যাসেটটা কিন্তু সার্থ করছেন। তো ভিডিও ক্যাসেটটা ছাড়বো পরে দেখবো যে মাহফিলটা ঘুরাইয়ে সার্কুলটা ফ্যান ঘুরতে আছে, আমরা বইয়া রইছি সকলে। আল্লাহ কবে এই যে দেখো মাহফিল, এরপরে তে ডাক দেখো আল্লাহ বাসার লগে কাটাইটা, বাসার লগে বই রয়েছে কাটাইটা,
এটা তো তোর মতো, এটা দেখো মতো না আমি কত কয়টা আমি যে মাহফিলটাত বইয়া রইলা আর হাতে যে আইলো বইয়া রইলো তারে কত টান্না টুন্না আইসি যে আইরে মাহফিলও যাইবি নি, হাতে যে আইলো না আর আমি যে আইয়া পড়লাম সব তুইগা আমার কি চাষটলে আড্ডা মজা লাগে না, আমার কি গাঙ্গার বাতাস শৈল লাগে না, আমি যে মাহফিল হইলাম তে বইয়া রইলো তেও জাহান্নাম আমিও জানাম মানি না, সব হানালো কয় না আলাদা মাহফিলটার উসিলায় আমার বান্দারে জান্নাত দিয়া দে, সব হানাল্লা কইতেন না পারবনিও পারবনি সবাই মিল্লা আমরা রাজ্যগুলোর তবা করে আল্লাহ। আল্লাহ নবী কইছে বাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ছেড়ে আর যদি খালেস অন্তরে তওবা করে, মায়ের গর্ভ থেকে শিশুরা যেমন করে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে ওই মানুষটার সাথে সাথে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই গুনাহগার বান্দারা মনে হয় যেন গুনাহ নাই এমন মনে হয়ে যায়। ওই যে দুইজনটা চাইয়া রাখো তার গুনাহ নাই মাসুম, তো গুনাহ নাই আর মাফ করাইব কিন্তু তার লেগে বাজ্যে গীতি আছে। 11 নম্বর যাচ্ছি তাদের একটা লাল কার্ড দায়িত্ব বসো, সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসেন, মুরব্বীরা বসেন, যারা চেয়ারও বইয়া রয়েছেন ফানলে কুদুর নিচে বল নামাজের মতো যারা পারেন, আর যারা সমস্যা আডুতে দরকার নাই যেমনি আছেন এমনি থাকেন। আপনারও আডুত সমস্যা তা আপনার বাহির দিন যাইব নেই কাঁচা দাঁড়িয়ে বেড়ারও হরে বলে আডু পরে তো কমল লইয়া টান দিব বইয়ালাম সাহস করে মার হাবা কর। সবাই আমরা তওবা করাম, দরকার আছে নিও। আমার মায়েরা আমার বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন, আম্মা আপনিও ঘরের কোনায় বসেন গো, আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? মাফ করার ক্ষমতা কার? মাঝে একটা কথা আছে আর পরে তওবা করতে আসি। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু হাত তোলেন তো। চেয়ারম্যান সাহেবের সময় পান না শুনে ফিসার ফেলো চাইতাম আছে বুঝছি ফিসার তারাকে আমরা ফেলো চাইয়েন মার হাবা বেদেন না বলেন মার হাবা। হ্যাঁ মাশাল্লাহ, মঞ্চে যারা আছেন সবাই শুনেন। আমি গর্ববোধ করছি যে এই দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে চলে আসছেন, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে আছেন। আমরা প্রাণ ভরে কথা শুনবো। আপনারা জানছেন যে নাগাইশের এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর, খুব খেয়াল করে শোনেন, এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইছিলাম না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা অন্যতম বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর এক মাকবুল বান্দা। চেয়ারম্যান সাহেব হয়তো জানেন না, অনেকেই হয়তো জানেন না, আমার আব্বা মারা গেছে দাদার আগে। দাদা মারা গেছে 98 সালে, আমার আব্বা মারা গেছে 85 সালে। 85 সালে আমার আব্বা মারা গেছে। তা আব্বা ইন্তেকাল করার পরে আমার দাদা দরবারের দায়িত্ব পালন করতেছেন। আমার আব্বা আলেম ছিলেন, বড় বক্তা ছিলেন। তো দাদার আশা ছিল দাদার পরে হয়তো আমার আব্বারে পীর সাহেব বানাইব। তা আব্বা যে ইন্তেকাল করছে এখন পীর সাহেব বানাইব কারে? আমি তখন ঢাকা লেখাপড়া করি, তখন খবর দিছে আইলাম বাইতে গিয়ে দুনিয়ার মানুষ দাদা সকলের বইয়া কয় ও আমার দা আশা ছিল আমার পরে আমার ফয়েজ আহমদ ওই আব্বার কথা কয় আর কি, যে দরবারের দায়িত্ব পালন করবো, তে লোক আমারে ফাঁকি দিয়া এখন এই দরবার কে চালাইব? আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে তে পীর সাহেব হইব। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি ডরাইছি, আমি কাঁদছি, আমি কইছি আমার বয়স কম, আমার যে বড় ভাই আছে, 3 জন চাচা আছে, তারারে হালাই আমি পীর সাহেব কিরে। দাদা আঞ্জা দিয়া ধরে আবার কইছে যে পারবো আমি তারই দিছি। আমি কইছি আলহামদুলিল্লাহ। এই 1998 সালে দাদা ইন্তেকালের পরে এই দরবারের দায়িত্ব যখন আমার কান্ধ পড়লো, আমি সারা দেশ পীর সাহেব দেখতে আমি অতিষ্ঠ। আপনারাও আমি কইলে বনব দেখবেন বাংলাদেশে অধিকাংশ পীর সাহেব দেখবেন বইয়া বইয়া খায়, ঠিক নিও কোনো কামটাম না। আচ্ছা ও পীর সাহেব খালি ধনীমাই সইব না গরিবও পীর সাহেব হইতে পারবো নি? তো গরিবে যদি পীর সাহেব হয় তো সিএনজি চালাইলে পীর সাহেব কি ছুটতে যাবো গা? তো অটো চালাইলে পীর সাহেব ছুটতে যাবো গা? কিন্তু বাংলাদেশের কোনো পীর সাহেব সিএনজি চালায়, অটো চালায় অথবা কোনো চাকরি বাকরি করে খুব কম। আমি দেখলাম পীর সাহেব খালি বইয়া বইয়া খাওয়ান, হোগিন নিবেটি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, তে বইয়া বইয়া খাইব। খাইতে 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 শরীরটা এইরকম হইব মনে হয় 5-6 জন আসলে একজন, ঠিক কিনা কও?
এই অধিকাংশ বাংলাদেশ হইলে এই কারবার মনে করতেছে এটা এমন একটা মজার ব্যবসা, খালি বইয়া বইয়া খাওয়ান যায়, কোনো মেহনত করণ লাগে না। আমি এটাকে ঘৃণা করছি সারা জীবন এটি দেখতে দেখতে। কিন্তু পিরালি এই জন্য আসে নাই, পিরালি এসেছে মানুষকে দিনের পথে নিয়ে আসার জন্যে, গোমরা মানুষকে পথ দেখানোর জন্য। আমি দাদারে কইলাম, দাদা আমার যে ফিরসাব বানাইবেন, আমার কথা আছে। কয় কি কথা? আমি এই ফিরসাব বইতাম চাই না, যেই ফিরসাব বইয়া বইয়া খায়। কয় তোমার আমি সেই ফিরসাব বানাইতামও চাই না। মার হাবা কোনটা কেন? তা কয় তুমি কি ফিরসাব বইতা চাও? আমি এই নাগাইশ দরবারে আসবে, ওই পথ হারা মানুষ আসবে, পথের দিশা নিয়ে যাবে, গোমরা মানুষ আসবে, হেদায়েত নিয়ে যাবে, সাধারণ মানুষ আসবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আমি এমন দরবার বানাইতে চাই। কত কি লাগবো তোমার? আমি কি কিছু জমিন দেওয়া লাগবো, এটার একটা মার্কাজ হবে। ওই বাচ্চাদেরকে থামাই যান। তো এই কথা কইছি পরে আমি কইছি কিছু জমিন লাগবে। দাদায় কয় আমার তো বেশি জমিন টমিন নাই। এরপরে দাদায় আমার 9 শতক জমিন। কয় শতক? কথা কন না কেন? কয় শতক? মাত্র 9 শতক জমিন দরবারের নামে আমার দাদাই দিছে। আমি কিছু এইটা জমি হইতো না। দাদার এন্তেকালের পরে আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আমি কিনলাম 18 একর। দাদাই দিছে 9 শতক, আমি কিনছি 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আরে 1800, মার হাবা কয় না? 1800 শতক জমিনের উপরে যারা গেছেন নাগাইশ, আমার দাওয়াত দিত যারা গেছে তারা দেখাইছে। 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয় না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ডুহনের আগে ওই দূরেরতে যারা হুমছে আমি জমা পড়াই গাড়ি ঘোড়া লইয়া, তার আগে 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 মসজিদ দখল দিয়ে আলাম। আমরা গিয়ে জায়গা পাই না, আমি ভিতরে জায়গা পাইলাম না, ইমাম দেখা ভিতরে জায়গা পাই আর কি। ম্যাগেটাকে বিজ্জা বুজ্জা মেশা বালুয়ে চালুয়ে নামাজ পড়ে। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া বললাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন কর। তারা মসজিদের ডিজাইন করছে, কইরা আমার কাছে লই আইছি। আমি কি চমৎকার একটা ডিজাইন। আমি কি তার এরা কহিল যে মসজিদের কথা কইছিলেন, এই মসজিদ আইকে আনছি। ওইটা যদি বড় বড় দেখা যায়, কতদূর বড়ই। আমি তো এত বড় মসজিদ কীরকম বড়? কীরকম বড় বুঝলেন না? এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমরা বিড়াল্লা বাস স্ট্যান্ডারটা সমান হইতে পারে। কি স্যার এরকম হইব? উনি কয় হয় এরকম ধরতে বেশি হইতে কি এরকম না আরো বড় রে? 6000 লোক এক লগে চেয়ারম্যান সাহেব নামাজ পড়বে। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে না। বিলু হুজুর একটা বড় উদো আছে, হ্যাঁ বড় থাকতে পারে, কিন্তু আমার একটা পরিকল্পনা অন্যরকম। আমি মসজিদের নিচতলায় হাসপাতাল, পুরা মসজিদটা 17,000+ স্কোয়ার ফিট, নিচতলায় শব্দা লইয়া হাসপাতাল, ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা তুলতে যাবো গা, দোতলায় 3 তলায় নামাজ। আমি চিন্তা করছি যারা অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, তারা নিচতলায় চিকিৎসা করব, মানসিকভাবে যারা অসুস্থ 2 রাকাত নামাজ পড়া মনটার চিকিৎসা করে ভাগ্য হইতে হবে। মার হাবা বলো না কেন? আমি অনেক প্ল্যান পরিকল্পনা কইরা এই মসজিদের কাম চিন্তা করলাম, ধরাম। যখন শুনছি যেটা এত বড়, আমি জিগেলাম এটা করতে কত রে লাগবো? কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা। কয় কোটি? আপনার তো আমার ঘরের মানুষ, আমি ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতকাল্লা বাদানবেলা শরীরটা ঘাম দিয়া লাইছি। আমাকে বেড়া তোরা মসজিদ একটি কইছি দিকে তোরা এই কারবার কইরা বইস 15 কোটি টাকা আমি পাই আমি হুজুর নিয়ত করে নাই মালাম এসব কাম আটকায় না। আমি আটকায় না, হুসতায় না আর কি। আমি একটা নিয়ত করলাম, যা দরবারও হাজার হাজার লোক এই দরকার আছে। নিয়ত করে নামলাম যে আল্লাহ, আমি মুশতাক ফৈজি, গরিব মানুষ, আমার এই ক্ষমতা নাই 15 কোটি টাকা দিয়ে মসজিদ করার। তবে আমার এর দূর ক্ষমতা আছে যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়ার টাকা আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক মুডে এই গত রমজানের আগের রমজানও, এই যে কয়েকদিন আগে রোজা গেল, এর আগের রোজার 2 তারিখে আমি মসজিদের কাম ধরছি। আমি 1 বছরের আমার কামাই 25 লক্ষ টাকা আমি এক লগে দিয়া তারপরে আমি মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে 2,55,00,000 টাকা। মার হাবা কইতেন না? তো মসজিদ তো বোধহয় প্রায় শেষ নাকি? না, ফ্লোরটা হইছে ফ্লোর হইয়া নিচতলা কলাম দিয়ে উঠছে, এখন সেন্টারিং এর কাজ চলতে আছে।
কয়েকদিনের পরে ছাদের ডালাই একতলার ছাদ, এইটা ডালাই করতে মিলে লাগবে 1.5 কোটি টাকা। কয় কোটি? আমি মালয়েশিয়া গেছিলাম, আপনারা জানেন রমজানের ভিতরে আমি মালয়েশিয়াতে 12টা প্রোগ্রাম করেছি। আমার দেশের গর্ব, আমার দেশের অহংকার মিজানুর রহমান আজহারি সাহেব সহ আমি সেখানে প্রোগ্রাম করেছি। এবং আমি আরও এক্সট্রা 11টা প্রোগ্রাম করছি, ওনার লগে করছি একটা, বাহি করছি 11টা। এরপরে ওইখান থেকে গেছি ওমান, ওখান থেকে গেছি আপনার সৌদি আরব। সেখানে যেখানেই গেছি সবাই আমার আগে আগে জিগা হুজুর মসজিদের খবর গীতা সব মিলাইয়া জিলাইয়া ভালো একটা অঙ্ক আমারে তারা এত দিছে, সহ্য করতেন পারতেন না, এর লেগে কইতাম না। প্রায় প্রায় 40 লক্ষ টাকা তারা আমার হাতে দিছে। প্রায় 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 হ্যাঁ, মারহাবা কয় না? এই ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই দেব। আমি মসজিদের কাম ধরনের বেলা ধরছি, আপনারা নিজের মানুষ না করলে কার কাছে কয়া? আমি এখন ঘুমাইতাম পারি না, আমি ঘুমাইলে স্বপ্নে দেখি মসজিদ, আবার পানি টানি খাইয়ে হুতি আবার দেখি মসজিদ। আমার বাচ্চার চাইতে আমার মসজিদের জন্য মায়ারা লাগিয়া গেছে বেশি। এই যে মাঝরাত্রে মাহফিল কইরা যাই, গিয়ে মসজিদের কাছে গাড়িতে নাইমা লাগে, আমার খাদেম আমার ড্রাইভার গাড়ি নিয়ে যাই গিয়ে মাদ্রাসার গেটও, আমি মসজিদের কাছে নাইমা এই ভিড়টার উপরে আডি অনেক সময় চোখের পানি পড়ে যে আল্লাহ, আমি যে এত বড় মসজিদরা ধরলাম, আমার না বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যেখানে আছে আমার চিনে, আমার কথা শুনে, আমার ফুতের দ্বারা তো বেশি চিনে না। আমি যদি মইরা যাই এই মসজিদের কেমনে হবে আল্লাহ? তোমার কাছে দরখাস্ত দেই, 2টা 2:30 বাজে রাতের কেউ জাগনা নাই, আমি একা একা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি একটা কাম করো, আমার অন্তত এইরকম হায়াত দাও যেন মসজিদরা শেষ করে আমি মরতাম পারি। আমিন কইতেন না? পরে মইরা যাই, আপত্তি নাই। আল্লাহ, এই কত মানুষও চিনে না, জানে না, কোনোদিন আমারে দেখছে না, এই মানুষ আমার কাছে নগদে, বিকাশে, রকেটে, অ্যাকাউন্টে গেছি পরে, হ্যাঁ আমারে কত মানুষে টেহা হাইদ্যা হাইদ্যা এই মসজিদের লেগে দিতে আছে। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার মানুষ, আমি একা একা এই মসজিদ বানানো সম্ভব না, এটা কুমিল্লার একটা সম্পদ হবে, আমি একদিন থাকবো না। আপনাদের সবার দাওয়াত, গিয়া কুদুর দেখাইয়েন, চেয়ারম্যান সাহেবেও দাওয়াত দিলাম, একসময় টান দিয়া গাড়িটা লইয়া গিয়া চাইয়েন, স্যারেও যাইয়েন, দেখাইয়েন সবাই। আমার দাওয়াত দিতে গেছেন কারা? বা কথা কয় না তো, তারা কো মিজান কো, এই যে তারা দেখতে আইসে, বসেন, ওই তো মার্শাল্লাহ বুঝছি, তারা দেখতে আইসে আমার মসজিদ। এটা বিশাল একটা মসজিদ, 6000 লোক একসাথে নামাজ পড়বো। ও কার কপালও আছে কেডা? আপনারা এখনো যারা আছেন যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, দেশ বিদেশের মানুষ যদি দিতে পারে, আমরা তো আপনার ঘরের মানুষই, আমরাও আপনার মসজিদটার লোকের শরিক থাকতাম। চাই আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আপনাকে আমাদের মসজিদে আপনাদেরকে স্বাগতম। আসুন সবাই মিলে আল্লাহর ঘর মসজিদটাকে বানাই, দৃষ্টিনন্দন এই মসজিদ ওটা পৃথিবীর মানুষ একদিন দেখতে আসবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রতিদিন শত শত লোক দেখার জন্য চলে আসে মসজিদ। আপনারা এখানে যারা আছেন, এমন কেউ আসেননি যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, আমিও তো ইচ্ছা করলে 10,000 টাকা দিতাম পারি, 20,000 টাকা দিতাম পারি। 15 কোটি টাকার মসজিদ, এটা তো যেমন তেমন মসজিদ না। কেউ পারবেননি এরকম যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা, 20,000 টাকা, অথবা 5,000 টাকা, অথবা 1,000 টাকা ইনশাআল্লাহ আমি দিয়া আপনার মসজিদরা শরিক থাকতাম। চাই আল্লাহ যেন আপনাদের এই দানের উসিলায় জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি, 3 ছাত্রদেরকে নিয়ে আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। পারবেন একজন আছেন যে মাশাআল্লাহ বলেন? 1000 কি নাম? শাহ আলম খান সাহেব, শাহ আলম খান সাহেব দেন, দিয়ে দেন। শাহ আলম খান সাহেব উনি ইনশাল্লাহ উঠেন না কেউ ভাই, পারলে দেবেন না, এটা কোনো কালেকশন না, এটা হলো মসজিদ আমরা করাম, মনে ধরলে দিবেন, না হইলে না, এটা কোনো জুরাজুরি নেই। আমি কোনো এখানে মসজিদের কালেকশন করতাম আইসি না, আমি এসি ওয়াজ করতাম, প্রসঙ্গ করবো, কথা উঠছে কথাটা কইলাম। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। যে মাশাআল্লাহ শাহ আলম খান সাহেব উনি নগদ 1000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আর কেউ আছেন? মাশাআল্লাহ আমার ভাই, কি নাম না? জামাল খান। জামাল ভাই না 5 ওয়াক্ত নামাজ পড়ে যাচ্ছেন, জানামাজ পাইছে? হ্যাঁ আপনি নি? মাশাআল্লাহ। জামাল আরেক খান, মাশাআল্লাহ জামাল খান সাহেব উনিও দিচ্ছেন 1000 টাকা। মারহাবা বলবেন না?
আর আছেন কেউ এখন দোয়া হয়ে যাবে, তওবা করব, খুশি মনে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আর আল্লাহ আপনার লেগে জান্নাতে ঘর বানাইব। এটা যেমন তেমন কথা মনে করেন না, যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ কপাল খুলে দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আর নাই কেউ আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি জি, মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব, প্রফেসর সাহেব, উনিও ইনশাল্লাহ 1000 টাকা দেবেন। 5000 না, অসুবিধা নাই, কইলেই কি মানুষ উৎসাহিত হইব। উনি দিব 5000 টাকা। আর স্যারে, আরে টেহায় কানতে আছে রে, ও গানছে, আমি মনে করছি টেহায় কানতে আছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কই রেখা এই এক হুজুরে যে মসজিদ আছে আপনার সব টেহা তুলতে আছে তো। আচ্ছা, যেই কথাটা কইতাম ইসলাম এটা কই আলাই। এক বেড়ায় ওই হুজুরে যে মসজিদে টেহা তুলতে আছে, এক বেড়ায় দেখতে আছে হুজুরে যেমনে টেহা তুলে, এমন আছে ফকেটতে টেহাটা ফাল দিয়ে ফুটে যেতে পারে। এই ডরে এবার একটা 5 টিকা কাঁচা পয়সা আসিল ফকেটও, এটারে মুট করে দুইটা লইয়া বইয়া রইছে যেন ফকেটতে ফুটা না যায়। কতক্ষণ পরে খুললা খুললা চায় আসেনি, কতক্ষণ পরে এই কাঁচা টেহা যে দইটা রাখছে, কতক্ষণ পরে দেখে যে হাতের তালুখাটা গাম দিয়ে উঠছে। আহা কইয়েন, কতক্ষণ পরে দেখে যে এই টেহার জায়গাটা গাম দিয়ে উঠছে। এবার টেহার হয়ে চাইয়া কয় কানতা পারবা, মসজিদও দিতাম না, কানলেও লাভ হইতো না। আমরা এবার টেহা আন্দা দিছে, এবার কয় কানতা পারো, মসজিদ দিয়া লাই। মেম্বার সাহেব বার হাবা কইতেন না, মার্শাল্লাহ। আরেক ভাই 500 আমির খান, ওকে আমি দিয়ে দেব। চেয়ারম্যান সাহেব উঠতেন, আমি বলবো বলবো এখনো দুইজনে 2000, আরেকবার 1000, আরেকজনে 500, মোট 3.5। মার হাবা কয় না দাও। হেডমাস্টার স্যারে দিছে, কো স্যারে কো, ও মাশাআল্লাহ আমাদের হেড স্যার উনি দিছে 1। মার হাবা কোনটা কেন? আমরা আর চেয়ারম্যান সাহেব শরীক থাকবো। হ্যাঁ, আব্দুল কাদের 500 দিছে। চেয়ারম্যান সাহেব আমার কাছের মানুষ, যৌবন দীপ্ত প্রাণ। আমি সব জায়গায় গেলে আমি বলি চেয়ারম্যান নাওনের আগে এবারে যদি বুঝাইয়া চেয়ারম্যান হইতে পারে, ফার্স্ট করণের পরে 5 বছর খেদমত করণের পরে এবারে চেয়ারম্যান হইতে পারে নাকি, এই দুঃখটা আমার আর গেল। আল্লাহ যেন আমার চেয়ারম্যানকে মডেল চেয়ারম্যান হিসাবে, আদর্শ চেয়ারম্যান হিসাবে কবুল করে, সবাই কোনা আমিন। জি, আপনারা যারা 500 1000 দিচ্ছেন, স্যারে আপনার প্রফেসর স্যারে মাশাল্লাহ উনি 5000 টাকা কইতাম না করছে, কইয়া লাইছে। উনি 5000 টাকা নগদ দিয়া মারহাবা করে কেন। আপনারা যারা পারেন আমার অনুরূপ, একটা লুকো খালিয়াতে যায় না, 10টা টেহা হইলেও দিয়েন। তো কইতেন পারবেন আমি 10টা টেহা দিছিলাম রে, কিয়ামতের ময়দানে কইতেন পারবেন আল্লাহ একবার আর কোটি কোটি টেহা আসিল দিছে না, আর আমি রিক্সাওয়ালা কুলি মজুর, আমি 10 টাকা দিয়া দৌন্য হইছিলাম। আল্লাহ দেউন্যার না দেউন্যার মর্যাদা একরকম হবে না। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার ছেলেরা যাও, একটু ভেতরে যাও। 100 200 10 20 50 একজন লোক দয়া করে খালি যাইয়েন না। ও আপনার কাছে টেহা নাই, একজন লোক খালি দিয়ে আমরা 2টা টেহা দিয়ে 2টিয়া। আমি কোনো 100 টাকা তুমি লালগঞ্জে, তোমার কাছে টেহা নাই আসেনি তো 2টিয়া দিবে না। মাশাআল্লাহ। আবুল কাশেম খান উনি নগদ দিছে 500। আমরা সবাই মিলে দোয়া করব, দয়া করে একটা লোক উঠবে নাই। এই যে ভাই উঠেন না, উঠেন না, দোয়াটা করে দেন। নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিয়েছে। আপনারা যারা দিতে চান, আমার ছেলেরা আসতেছে, তাদেরকে দেন, তাদের কাছে দেন। আমার খাদেম আছে, আমার দরবারের মুআল্লিম আছে, তাদের কাছে দেন। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। মা বোন যারা শুনতেছেন তারাও যদি কিছু দিতে চান দিয়ে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ।